सर्वांगे परमाराधतम श्री श्री गौरी गुरुवर्गे श्रीपाद पद्मे কৈতিকী কৃপা ভক্তি প্রার্থনা করি। আজ আমরা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী ব্রত উপবাস উপলক্ষে রায়নগর নিবাসী নিরঞ্জন প্রভুর বাসভবনে বৈষ্ণব সমাগমে বৈকালিক ভাগবত ধর্মস্বরে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করবার প্রয়াস করছি। ভগবানের কথা, জগন্নাথ দেবের কথা, গৌর সুন্দরের কথা, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা, লীলাময় সরাট পুরুষ পরমেশ্বর ভগবানের কথা সর্বদাই অমৃত তুল্য। যখনই যেদিন শ্রবণ করা যায় সেদিন জীবের বাক্যে অত্যন্ত মঙ্গলজনক। আর মণিকাঞ্চন যোগ আজকের আবার হরিবাসর তিথি। হরিবাসর তিথিতে হরির সঙ্গে বাসর করতে হবে, অর্থাৎ হরির সঙ্গে সময় দিতে হবে, হরির সঙ্গে কাল কাটাতে হবে। হরির কথা শ্রবণ করে যদি এই তিথিতে, একাদশী তিথিতে হরির সঙ্গে আমরা সময় প্রদান করতে পারি, তাহলেই আমাদের হরিবাসর সার্থক হবে। আমরা অনেক সময় একাদশীতে উপবাস করি বটে, কিন্তু হরিবাসর তিথিতে আমরা অনেক সময় আমরা উপবাস করি, কিন্তু উপবাস করেও আমরা সংসারের কাজে বা বিষয়ের চিন্তাতে মনটাকে দিয়ে রাখি। বলছেন না, যেদিন একাদশী ব্রত হবে, যেদিন হরিবাসর তিথি হবে, একাদশীর অপর নাম হলো হরিবাসর তিথি। হরিবাসর কেন? হরির সঙ্গে বাসর করতে হবে, হরির সঙ্গে সময় কাটাতে হবে। তো হরির সঙ্গে কি করে সময় কাটানো যায়? আমি যদি হরি চিন্তনে থাকি, হরির কথা চিন্তা করি, তাহলে হরির সঙ্গে কাল কাটানো হচ্ছে। আমি যদি হরি স্মরণ করি, আমি যদি হরির সেবা করি, আমি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ফুল তুলি, মালা গাঁথি, তার কীর্তন করি, তার কথা ভাবি, ওটা হরির সঙ্গে কাল কাটানো হচ্ছে, ওটাই হরিবাসর। সে যদি তুমি হরির সঙ্গে হরিবাসরের দিনে করো, তাহলে তো অতি উত্তম, তার কোনো তুলনা নেই। আবার ওটা সারা সপ্তাহের, সারা মাসের, সারা বছরের, যখন যেদিন আমরা ভগবানের কথা চিন্তন করব, ততক্ষণ আমরা হরির সঙ্গে বাস করছি। আর এটাই হলো মানব জীবনের কাজ। যারা যারা মানব জীবন পেয়েছে, তাদের যতটা পরিমাণে সময় ভগবত চিন্তনে চলে যাবে, তারা দিনের থেকে দিনে, দিনে দিনে, প্রতিদিনে, প্রতিক্ষণে তারা ধনী হয়ে যাবে। কিরকম ধনী? প্রেম ধনে ধনী, ভক্তি ধনে ধনী, ভগবানের কৃপার পাত্র হয়ে যাবে তারা। তারা ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ করতে পারবে। কিরকম কৃপা? ভগবানের কৃপা দৃষ্টির মধ্যে পড়ে যাবে তারা। এখন কেউ বুঝতে পারবে না, এখন তোমরা হুটহাট কেউ বুঝতে পারবে না। যাদের ভজন খুব ভালো হবে, মধ্যে মধ্যে তারা স্বপ্নে ভগবানকে একটু আধটু দর্শন পাবে, অল্প অল্প, ছিটে ফোঁটা, বেশি নয়। মাঝে মধ্যে ভগবান এমন ভাবে তোমাকে ধরা দেবে, তুই একটু হলেও ছিটে ফোঁটা বুঝতে পারবে যেটা ভগবানের কৃপা। যখন এইরকম কোনোদিন ভাগ্যে একটু জুটবে, সেদিন কাউকে সেটা গল্প করতে নাই। যদি তুমি গল্প করে দাও, তাহলে পরের বার ওই সুযোগ তোমাকে আর দেবে না। এটা ভজনের গুপ্ত কথা। এটা কি জন্য বলা হলো? যে যতটা পরিমাণে ভগবত চিন্তায় মগ্ন থাকবে, ভগবানের সঙ্গে তার দিনে দিনে প্রীতির বন্ধনটা গাঢ় হবে। যে ভগবানের চিন্তা করেই না, ভগবান তার জন্য বেশি চিন্তা করে না। এই জন্য ভগবানের আর এক নাম হলো ভক্ত বৎসল।
ভক্তবৎসল কেন? ভক্ত যদি কোনো কিছু করে তার জন্য, যদি ভুল ভালো করে তবু সেটা ভগবানের। যে গোবিন্দকে ভালোবাসে সে যদি ভুল করেও দেয় তবু ভগবান সেটা ভুল ধরেই না, কারণ আমার প্রিয়। ভগবানের যদি আপনার খুব প্রিয়জন কোনো কিছু একটা ভুল করে, আপনি অত বড় করে দেখবেন না যদি আপনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। সব কিছু নির্ভর করছে ভালোবাসার। ভগবানের ভক্তরা সর্বদাই ভগবানের খুব প্রিয়ই হয়। ভগবানের চিন্তন করলে, ভগবানের সেবা পূজায় থাকলে, ভগবান অন্তর্যামী, তিনি হৃদয়ের রাজা, তিনি অন্তর্যামী, তিনি হৃদয়ে সর্বদাই বসবাস করেন, তাই তিনি হৃদয়ের সব খবর জানেন। তাই শাস্ত্রে বারবার বলছে হৃদবাগ বপুবীর বিদধন নমস্তে। যারা ভগবানের চরণে শরণাগত হয়ে কায় মন বাক্যে, হৃদ বাক বপু তিনটা শব্দ। হৃদ মানে মন, বাক মানে কথা বাক্য, হৃদ বাক বপু, বপু মানে শরীর। এই শরীরটা দিয়ে একমাত্র কৃষ্ণ সেবা করা যায়। এই গাছের একটা শরীর আছে দেখো, কিন্তু ওই শরীরটা দিয়ে কৃষ্ণ সেবা ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হতে পারে। ইনডাইরেক্টটা কিরকম? ওই গাছ থেকে একটা ফল হয়েছে, সেই ফলটা নিয়ে কোনো বৈষ্ণব যদি কিনে নিয়ে গিয়ে ভগবানের ভোগ লাগিয়ে দেয়, তাহলে ওই গাছটার অজান্তে একটা স্বীকৃতি হয়ে যায়। কিন্তু ওই গাছের আম যদি বা ওই গাছের কোনো ফল যদি অন্য বিষয়ী লোক খেয়ে নেয়, তাহলে ওর স্বীকৃতিটা হলো না। তাহলে গাছের জীবন অজানত স্বীকৃতি কখন হয়ে গেল? যদি কোনো বৈষ্ণব সেটাকে কিনে নিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দেয়, তাহলে সেটা হলো অজানত স্বীকৃতি। কার হলো? ওই গাছে। কোনো গাছের ফুল শ্মশানে যায়, কোনো গাছের ফুল অন্য দেবদেবীর পূজায় যায়, কোনো গাছের ফুল হঠাৎ গোবিন্দের গলার মালা হয়ে বা তার চরণ পর্যন্ত পৌঁছে যায়। একই ফুলের একই ফুলের কত রকম অবস্থা। কেউ শ্মশানে গেল, কেউ দেবদেবীর চরণে গেল, আবার কেউ সাক্ষাৎ গোবিন্দ চরণে গেল। তাহলে দেখো একই ফুল তাদের তিন রকম। ওই গাছের ফুল যদি দেবতার চরণে পড়ে তাহলে তার একটু হালকা পুণ্য সঞ্চয় হবে। ভগবানের চরণে পড়লে ডাইরেক্ট স্বীকৃতি লাভ হয়ে গেল, স্বীকৃতি হয়ে গেল। কার হলো? হ্যাঁ, ওই ফুলের ফুল গাছ, যে গাছে ফুলটা হয়েছে, তার জীবন ধন্য হয়ে গেল। এইভাবে যারা অন্য শরীর পেয়েছে, এরা ইনডাইরেক্টলি গোবিন্দের চরণে স্বীকৃতি জন্মছে। ওই জন্য বলছে না, বলছে সৎসঙ্গ প্রাপ্যতে পঙ্গি স্বীকৃতই পূর্ব সঞ্চিত। কি কথাটা বলেছে? পূর্ব সঞ্চিত। পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি যদি সঞ্চিত থাকে তাহলে সাধু সঙ্গ লাভ হয়। কত বড় কথা! আমরা মনে করি সাধু সঙ্গ যেন কত সোজা। শাস্ত্র তা বলছে না। শাস্ত্র বলছে অনেক বড় ভাগ্য থাকলে তবে কি হবে? সাধু সঙ্গ হবে। তা সেই ভাগ্যটা কি? স্বীকৃতই পূর্ব সঞ্চিত। পূর্ব সঞ্চিত মানে পূর্বে যা জমা হয়ে আছে সেই সব স্বীকৃতির পরে সাধু সঙ্গ লাভ। সাধু সঙ্গ লাভ হলে তবে সাধুর হরিকথা শোনা যাবে। হরিকথা শুনলে তবে হৃদয়ের ময়লা দূরভূতি হবে, তবে তার তত্ত্বজ্ঞান লাভ হবে, তবে সে হরির আরাধনা করবে, তবে সে ভগবানের কৃপার পাত্র হবে, তবে সে ভববন্ধন মোচন হয়ে গোলকের দিকে যাত্রা হবে। পরপর সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে। কিন্তু যার স্বীকৃতি নেই, তাহলে ওই গাছপালাগুলো স্বীকৃতি অজান্তে হয়, কিন্তু মানুষ সরাসরি ভগবানের সেবায় যুক্ত হতে পারে। যারা যারা মানব দেহ পেয়েছে তারা কি সরাসরি ভগবানের সেবায় যুক্ত হতে পারে। আর যারা যারা ভগবানের এই রূপ সেবায় নিযুক্ত হয়, যারা যারা এইভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয়, তারা যদি কোনো সেবায় কোনো ভুল ত্রুটি অপরাধ করে, ভগবান সেটা সহজে ধরে না। ভগবান যদি ভুলভাল কেউ যদি বলে দেয়, কোনো ভক্ত যদি ভুলভাল স্তুতি করে, ভুলভাল মন্ত্রও বলে দেয়, ভগবান সেটাও ধরে। কারণ ভগবান কিসের বশ? ভক্তির বশ, ভালোবাসার বশ। আমাকে একজন কেউ ভালোবাসা,
খুব ভালোবাসে, কিন্তু সে লেখাপড়া জানে না, তার মানে সে আমার কি প্রিয় নয়? সে আমার খুব ভালোবাসে, লেখাপড়া জানি। আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, আপনার দুটো শালাজ আছে, ছোট শালাজ লেখাপড়া কিচ্ছু জানে না, আর বড় শালাজ খুব হাই র্যাঙ্কের শিক্ষিত। তাহলে ছোট শালাজ এত যত্ন করে, আর বড় শালাজ আসুন দাদা বসুন চা খান, তারপর যত্ন শেষ। আর ছোটটা এতটাই যত্ন করে ও ভুলতেই পারে না। আচ্ছা, ওই জামাইবাবু কার কাছে বেশি যাবে? তাহলে এখানে লেখাপড়ার জন্য কি ভালোবাসা আটকে গেল? প্রীতিটা আটকে গেল? তাহলে যেখানে ভালোবাসা সেখানে কোনো লেখাপড়ার লাগে না, সেখানে কোনো রূপ লাগে না, সেখানে কোনো যৌবন লাগে না, সেখানে কোনো বংশমর্যাদা লাগে না, ভালোবাসাটা কোনো জাত মানে না। এই জন্য তো আজকালকার ছেলেমেয়েরা সব কোনো জাত নেই, যার সঙ্গে যার ভালো লাগে সে কেটে পড়ছে। পরে কি হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, কেঁদে ফার্স্ট হয় হবে, জীবন ব্যর্থ হয় হবে, সেটা পরে দেখা যাবে। এখন তো গৌর ব্রহ্মানন্দে হয়ে যাই হোক। তো সেটা হচ্ছে মেন কথা। কি দাঁড়ালো? ভালোবাসার কাছে কোনো জাতির বিচার নেই, কোনো ধনের বিচার নেই, কোনো ভগবানকে যদি কেউ হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে ভগবান তার কথা আসে। তো পরমেশ্বর জগন্নাথ দেব এইরকম কৃপাময়, এরকম তার লীলা, যে কেউ যদি ভগবান জগন্নাথ দেবের সেবা করে, জগন্নাথ এতটাই করুণাময়, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা কৃষ্ণলীলা শ্রবণ করি, কৃষ্ণলীলা বৃন্দাবনে ভগবান শ্রী বৃন্দাবনে লীলাবিলাস করেছেন। মথুরেশ কৃষ্ণ মথুরাতে কিছুদিন লীলাবিলাস করেছেন। দ্বারকাধীশ কৃষ্ণ তিনি দ্বারকাতে লীলাবিলাস করেছেন। অযোধ্যাপতি ভগবান শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যায় লীলাবিলাস করেছেন। কিন্তু পুরীধাম জগন্নাথ ক্ষেত্র, কুরুক্ষেত্রম ক্ষেত্র, শঙ্খ ক্ষেত্র, সেখানে স্বয়ং জগন্নাথ দেব রয়েছেন। ওখানে এমন একটি মিলন স্থান যে ওখানে বৃন্দাবনের লীলা রয়েছে, ওখানে দ্বারকার লীলা রয়েছে, ওখানে নবদ্বীপের লীলা রয়েছে, ওখানে অযোধ্যা ধামের লীলা রয়েছে। সব লীলাগুলি ওই শ্রীক্ষেত্র ধাম পুরীধামে অবস্থান। সেই পুরীধাম পুরুষোত্তম ধামের শ্রী জগন্নাথ দেব তিনি সর্বদাই তিনি সমহিমায় বিরাজমান আছেন। কোনো এক সময় ব্রহ্মাজি সৃষ্টির কার্য করবেন। এখন সৃষ্টি করতে করতে দিব্য দৃষ্টিতে দেখছে ব্রহ্মাজি যে এই যুগের মানুষের ভীষণ কষ্ট হবে, এই মর্তভূমিতে মানুষ খুব কষ্টের মধ্যে জীবনযাপন করবে, এদের উদ্ধারের রাস্তা। তখন ব্রহ্মা ভগবানের স্তবস্তুতি আরম্ভ করলেন। ভগবানের স্তবস্তুতি আরম্ভ করলেন, ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন। কি হেতু ব্রহ্মা তোমার এই তপস্যা? বললে, প্রভু জগতের জীব এইভাবে যাদের সৃষ্টি করা হচ্ছে, এরা তো তোমায় ভুলে থাকবে এবং এরা সংসারে প্রচুর কষ্ট ভোগ করবে। এদের উদ্ধারের রাস্তা কি? এদের কিভাবে সংসার থেকে মুক্তি হবে, তার জন্য আমার মনে বড় দুঃখ হচ্ছে। এই জন্য আমি আপনার আরাধনা করেছি, এদের মুক্তির উপায় কি? ভগবান বললেন, তুমি চিন্তা করো না, তুমি আমার আরাধনা করো, মর্তভূমিতে গিয়ে আমার আরাধনা করো, তোমার আরাধনায় প্রসন্ন হয়ে আমি তোমাকে দর্শন দেব আর তোমার বর দেব, আর সেই অনুসারে আমি সকল জীবকে দর্শন দেব, আর আমার দর্শন পেলে জগতের জীব সব মুক্ত হয়ে যাবে। ব্রহ্মা বললেন, প্রভু আমি কোথায় স্তব করব? বলে, আমার পরম বুদ্ধ স্থান শ্রীক্ষেত্র ধাম পুরীধাম, সেইখানে গিয়ে তুমি আরাধনা করো। সেই স্থানের মধ্যে তুমি যাও, সেখানে অতি অপূর্ব স্থান, আমারই গুপ্ত স্থান। এ ধাম কোনোদিন বিনাশ হয় না, প্রলয়েও এ ধাম বিনাশ হয় না। পুরীধাম শ্রীক্ষেত্র ধাম প্রলয়েও বিনাশ হয় না, ধাম সর্বদাই সমহিমায় বিরাজমান থাকে। মনে রাখবে সব কথা, বলবে না। ধাম কোনোদিন নষ্ট হয় না। নবদ্বীপ ধাম, পুরীধাম, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, মথুরা, এসব কোনোদিন বিনাশ হবে না। সাময়িক চাপা পড়বে, কিন্তু আবার সমহিমায় বিরাজমান হয়ে উঠবে, এটা কোনোদিন নষ্ট হবে না। আজকের ওখানে মথুরায় ভগবান জন্মগ্রহণ করেছেন, অনন্তকাল, অনন্ত কোটি কাল পরেও ওই মথুরাই থাকে। এইটা একটা মাহাত্ম্যপূর্ণ। তাহলে গ্রাম আর ধাম কখনো এক নয়। ধামের মহিমা আলাদা, গ্রামের মহিমা আলাদা।
ধাম আর গ্রামকে কখনো একজন না করে ফেলি। যদি এটা করে ফেলি তাহলে সেটা ধাম অপরাধে পড়ে যাবে, মনে থাকবে। তাহলে ধাম আর গ্রামকে যদি এক করে দেখি কীরকম এক হয়ে যায়। যেমন এখানে আমাদের গাছপালা, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া এগুলো আমরা দেখি, আবার বৃন্দাবনে গিয়ে দেখি সেই গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট, রিক্সা, ভ্যান, বিড়ি, মাছ, মাংস, দোকান সব দেখি। সেখানে পুকুর খাল দেখি, ওখানেও পুকুর খাল মতো দেখি, সেখানে কুণ্ড বলা হয়, সেখানেও কাঁটা বাগান আছে, এখানেও কাঁটা টাটা আছে। সে তো আমাদের গ্রামের মতো, এখানে কি এমন ব্যাপার, সে তো একই ব্যাপার। এরকম ধরনের যদি কারোর ধারণা হয় তাহলে ধামকে গ্রাম সাম্যে দেখা একটা হলো ধাম অপরাধ, ধাম প্রভু চরণে অপরাধ হয়ে এরকম যদি কোনোদিন হয়ে যায় তাহলে বিপদ আছে। এরকম ভুল যেন কোনোদিন কারোর না হয়। তো সেই ধাম, শ্রীক্ষেত্র ধাম, পুরীধাম, তার এমনই মাহাত্ম্য। বলছে পুরীধামে যে যাবে, শ্রীক্ষেত্র ধামে যে যাবে, সে ধামের এতটাই মহিমা, সে ধামে যদি কেউ হেঁটে বেড়ায়, শুধু হাঁটবে, তার কিচ্ছু করতে হবে না, শুধু হাঁটবে, শুধু তার পরিক্রমা ফল হয়ে যাবে। কীর্তন করলে তো আলাদা কথা, ভগবানের কথা বললে আলাদা কথা। সে শুধু যদি এমনি সাময়িকভাবে হেঁটে বেড়ায় পুরীতে, তার পরিক্রমার ফল হয়। পুরীধাম এমনই মাহাত্ম্যপূর্ণ, সেখানে যদি কেউ শুধু শুয়ে থাকে, যদি কেউ শুয়ে থাকে, বিশ্রাম নিচ্ছে, একটু শুয়ে আছে কোথাও, বলে পুরীধামের যেখানেই হোক শুয়ে থাকলেই দণ্ডবতের ফল হবে। কেউ যদি পুরীধামে শুয়ে পড়ে ঘুমায়, তার কি ফল হবে কে জানে বলো? ঘুমালে কি ফল হবে? যদি পুরীধামে কেউ পড়ে ঘুমায়, বলছে তার সমাধির ফল হবে, সমাধির ফল হবে। হ্যাঁ, আর হেঁটে বেড়ালে কিসের ফল হবে? পরিক্রমার ফল হবে। আর কি বললাম? যদি শুয়ে থাকে দণ্ডবতের ফল হবে, ঘুমালে সমাধির ফল হবে। জেগে আছে, শুয়ে আছে, দণ্ডবতের ফল, ঘুমালে সমাধির ফল। আর যদি পুরীধামে কেউ বক 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 করে এমনি বিষয় কথা চর্চা করে, ও ধামের এমন মহিমা, বলছে ওটা ভগবানের স্তবস্তুতির ফল হবে, স্তবস্তুতির ফল হবে। মানে এটা শুধু বুঝে রাখো পুরীধামের মহিমাটা কত, শুধু ধামের মহিমার জন্য। কিন্তু এটা বাইরে করলে সে অপরাধে পড়ে যাবে, অপরাধে পড়ে যাবে। কিন্তু ধামের মধ্যে মানে শুধু পুরীধামের মহিমাটা কতটা, এটা প্রকাশ পাচ্ছে। ওই জন্য পুরীধাম হলো সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম, পুরীধাম হলো সাক্ষাৎ বৈকুণ্ঠ। এই যে আজকে শ্রবণ করছি, এগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা ধামে যাই বটে, কিন্তু আমরা কত অপরাধের, যদি শুদ্ধ মন নিয়ে ধামে যাওয়া যায়, তার মহিমা কখনো বর্ণন করা যায়। তাহলে সেই ধামে যদি কেউ কথা বলে বেড়ায়, তো ভগবান বহু মানন করে বলে আমার স্তবস্তুতি করছে। তাহলে কথা বললে স্তবস্তুতির ফল, হেঁটে বেড়ালে পরিক্রমার ফল, শুয়ে থাকলে দণ্ডবতের ফল, আর ঘুমালে সমাধির ফল। এটা হলো জগন্নাথের ধামের মহিমা। তোমার যোগ্যতায় নয়, এটা ধামের এত শক্তি। তোমাকে তুমি এত বড় পাষণ্ড হওয়া সত্ত্বেও, আমরা পাষণ্ড হওয়া সত্ত্বেও তথাপি এই ভাগ্যের অধিকারী হচ্ছি, সেটা শুধু ধাম প্রভুর। আমি অযোগ্য, কিন্তু আমাকে যোগ্যতা দান করছে। কে যোগ্যতা দান করছে? ধাম প্রভু। ঠিক যেমন আমরা যখন কোনো একটা গরমের জায়গা থেকে যখন আমরা হঠাৎ এসি ঘরে প্রবেশ করি, তখন সঙ্গে সঙ্গে গাটা কিরকম হয়? ঠান্ডা বাতাস চেপে। এখন সেটা কার যোগ্যতা? এসিরই যোগ্যতা। এসিটা সেই ঘরটাকে ঠান্ডা করে রেখেছে। যখনই আমরা প্রবেশ করেছি তখন ঠান্ডাটা আমাকে ঠান্ডা দান করেছে। তো ধামের এইরকম জগন্নাথের এত করুণাময় জগন্নাথ যে ওই ধামে প্রবেশ করলে সে কি অটোমেটিক পাচ্ছে। তার যোগ্যতা নেই, মানে অযোগ্যতা থাকা সত্ত্বেও তবু সে এই ফল লাভ করছে। বলছি এরকম
জগন্নাথের এরকম কৃপা আছে, শুধু তোমার অর্থ নেই, তোমার পয়সা নেই, তোমার যোগ্যতা নেই, তুমি পুরীধামে যেতে পারছো না, তুমি হা জগন্নাথ করে বাড়িতে বসে ডাকো যে জগন্নাথ আমি তোমার কাছে যাব, আমি একবার তোমার দর্শন করতে যাব। বলে জগন্নাথের এত কৃপা, তোমাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে জগন্নাথ ক্ষেত্রে নিয়ে যাবে। শুধু তুমি আশা করবে, তুমি শুধু সবসময় কি করবে? আশা করবে। বলে আশা করলে তোমাকে টেনে বাড়ি থেকে বের করতে হবে। জগন্নাথের এত বলছি। এরকম জগন্নাথ পুরীধামে গিয়ে যদি কেউ জগন্নাথকে দর্শন করে, তার সমস্ত পাপ ধৌত হয়ে যাবে। এতটাই জগন্নাথের কৃপা। জগন্নাথ এত বড় করুণা। এমনকি সে যদি বাড়িতে চলে আসে, বাড়িতে চলে এসেও যদি পাপ করে, তাও ধ্বংস হয়ে যাবে। এই আশ্চর্য কথা। বাড়িতে চলে আসলেও, বাড়িতে চলে আসলেও পাপ ধৌত হবে, এ কথাটা অবাক করার কথা নয়। বলে এটা কি করে হবে? বলে এটা খুব সাংঘাতিক কথা। যদি তুমি সহজ হও, যদি তুমি সরল হও, যদি তুমি নিষ্কপট হও, যদি তুমি ভগবানের প্রতি অনুরাগী হও, তুমি যদি বাড়িতে এসে জগন্নাথের চিন্তা করো, তাহলে তোমার পাপ ধৌত হবে। কিন্তু তুমি যদি এখানে এসে দুষ্টামি আরম্ভ করো, কপটতা শয়তানি করো, সেই পাপ কখনো যাবে না। তুমি পুরীধামে যাবো বলে ব্যাগ নিয়ে বেরিয়েছো, 100 পা গিয়ে তুমি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছো, বলছে তোমার পূর্ণ জগন্নাথ ধামের ফল ভগবান জগন্নাথ দিয়ে দেবে। এত বড় করুণাময় জগতে আর কোথাও পাবে? হ্যাঁ, এই জন্য জগন্নাথের দয়ার প্রসাদ ও দর্শন দানের দয়ার সীমা নাই। জগন্নাথের এত দয়া। জগন্নাথের এত সুন্দর সুন্দর লীলাবিলাস রয়েছে, যা কল্পনারও অতীত। শ্রবণ করলে হৃদয় মন প্রাণ এগিয়ে যাবে, এত সুন্দর সুন্দর। পুরীধামে যখন ওই আমরা শুনছিলাম না, ব্রহ্মাজি কি করছিলেন? তপস্যা করলেন। এখন ব্রহ্মাজি যখন তপস্যা আরম্ভ করেছে সকল জীবের মুক্তির জন্য, তাহলে আমাদের মুক্তির জন্য কে তপস্যায় বসেছে? মনে রাখবেন কথাটা। তাহলে ব্রহ্মা কোনো সাধারণ বৈষ্ণব নয়। আমরা শুনি না মহাপ্রভুর গণ সব পতিত পাবন, আমরা শুনি না বাঞ্ছা কল্পতরু, আমরা প্রণাম করি। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু বশ্চ কৃপা সিন্ধু ভয় বচ, মানে বৈষ্ণবগণ কৃপার সমুদ্র স্বরূপ। পতিতানাং পাবনে, পতিতদেরকে পাবন করবার জন্য বৈষ্ণব ঠাকুর সর্বদাই যেন ব্যক্ত হয়ে আছে। তাহলে ব্রহ্মা হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি, তার হৃদয়টা কাঁদছে জীবের দুঃখে, কিন্তু আমাদের হৃদয় কাঁদে না কারোর দুঃখে। আর বৈষ্ণবের হৃদয় সর্বদাই কাঁদে। ব্রহ্মাজি আমাদের জন্য তপস্যায় বসেছেন, আমাদের মুক্তি কি করে হবে? আর সেসব কথা ভাবা যায়? ব্রহ্মাজি আমাদের জন্য তপস্যায় বসেছেন, এখন এদিকে ব্রহ্মাজি তপস্যা আরম্ভ করে দিয়েছেন, ওদিকে যমরাজ মনে মনে করছি ওরে বাবা কি হবে। যদি ব্রহ্মাজি তপস্যা করে আর ভগবান যদি দর্শন দেন, চুক্তি হয়ে গেছে, তুমি তপস্যা করো, হ্যাঁ আমি দর্শন, সকলের দর্শন দিয়ে দেবো, আর সেই দর্শনে সকলের মুক্তি হয়ে যাবে। যমরাজ টেনশন হয়ে গেল যে কি হবে, আমার ডিপার্টমেন্ট তাহলে কি করে চলবে? আরে জগতের লোক পাপ পুণ্য করবে, তার বিচার করব, কিন্তু জগতে যদি সব ভগবানকে দর্শন দেবে না, সকলের যদি মুক্তি হয়ে যাবে, তাহলে তো আমার ডিপার্টমেন্ট পুরো ফাঁকা হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি কি কাজ করব? ওদিকে ব্রহ্মাজি তপস্যায় বসেছে, এদিকে যমরাজও গিয়ে ফের তপস্যা। হ্যাঁ, যমরাজ গিয়ে ফুল দমে স্তব স্তুতি, একদম পুরো ফুল দমে স্তব স্তুতি করছে। স্তব স্তুতি করেছে, তখন লক্ষ্মীনারায়ণ ভগবান এসে রোজে, মানে জগন্নাথ ক্ষেত্রের আসল মালিক হলো লক্ষ্মীনারায়ণ, বুঝলে কি না? তো জগন্নাথ দেব হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আর ওদিকে লক্ষ্মী মন্দির রয়েছে লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ এসে যমরাজকে দর্শন দিয়েছে, বলছে যমরাজ কি ব্যাপার, তুমি এত স্তবস্তুতি করছো, তোমার স্তবস্তুতি তো আমরা খুব প্রসন্ন হয়ে গেছি, কি ব্যাপার? বললে প্রভু আমার তো একটা চিন্তায় পড়ে গেছি, যার জন্য। বলে কি চিন্তা? বলে আমার ডিপার্টমেন্ট, আপনি তো যদি সকলকে, ব্রহ্মাজি তপস্যা করছে, সকল জীবের মুক্তি হয়ে যাবে, আর আপনি যদি সকলকে দর্শন দেন তো সকলে তো মুক্তি হয়ে যাবেই, আর আমি ডিপার্টমেন্ট বসে বসে কি ঘুমাবো? আমার কি হবে, আমার দশা কি হবে? তখন না প্রভু বলছে তুমি কি চাইছো? বলছে প্রভু আমার ইচ্ছা, আপনি কাউকে দর্শন দেবেন।
তাহলে দর্শন দিলে সবাই মুক্তি হয়ে যাবে। আমার ইচ্ছা আপনি দর্শন দেবেন না। ভগবান চিন্তা করে, আরে ব্রহ্মা আমার ভক্ত, সকলের মুক্তি চাইছে, আর যমরাজও আমার ভক্ত, এ বলছে কারোর মুক্তি দেবেন না, আপনি দর্শন দেবেন। আমার ডিপার্টমেন্ট ঠিকঠাক। তখন ভগবান আর উত্তর না দিয়ে লক্ষ্মী দেবীর দিকে, লক্ষ্মী আর নারায়ণ একসঙ্গে দর্শন দিল, লক্ষ্মী দেবীর দিকে তাকালো। লক্ষ্মী দেবী তখন বললেন, দেখো যমরাজ, তোমার কাজ কি? পাপ পুণ্যের বিচার করা। তো তোমার পাপ পুণ্যের বিচার, তোমার এই যে আমরা শ্রীক্ষেত্র ধামে আমরা আছি, এটা আমাদের নিত্য ধাম। আমরা এখানেই চিরকাল আছি, চিরকাল থাকবো না। প্রভু তাহলে আপনারা এখান থেকে চলে যান। যমরাজ তারা এখান থেকে ছেড়ে চলে যান। লক্ষ্মীদেব বলছে, আমরা কোনোদিন এখান থেকে যাব না, এটা আমাদের নিত্য ধাম, এখানেই আমরা থাকবো। আর একটা কথা তুমি শোনো যমরাজ, তোমার ডিপার্টমেন্ট কোনোদিন বন্ধ হবে না, তোমার ডিপার্টমেন্ট সবসময় চালু থাকবে। কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখো, এই শ্রীক্ষেত্র ধাম, এই 5 ক্রোশ ব্যাপী হলো এই শ্রীক্ষেত্র ধাম। এই শ্রীক্ষেত্র ধামের ভিতরে তোমার কোনো অধিকার থাকবে না। এই শ্রীক্ষেত্র ধামে যারা আছে, এদের এখানে যে প্রবেশ করবে, যারা প্রবেশ করবে, যারা আছে, এদের বিচারের অধিকার তোমার নেই। এখানে যদি কেউ কোনো ভুল ত্রুটি অপরাধ করে, স্বয়ং জগন্নাথ তার বিচার করবে, আমরা তার বিচার করব, আর এদের বিচার তোমার করতে হবে। তুমি আর জগতে যারা পাপ পূর্ণ করবে, তাদের বিচারক তুমি, আর শ্রীক্ষেত্র ধামের বিচারের আওতার মধ্যে তুমি থাকবে না। এ নিয়ে তোমার টেনশন করবার দরকার নেই। যারা এই শ্রীক্ষেত্র ধামে দর্শন করবে, তাদের মুক্তি অনায়াসে হয়ে যাবে। গৌর তোমার আনন্দে যমরাজকে ভগবান। তাহলে জগন্নাথ দেবের মহিমা, হ্যাঁ, ভগবান জগন্নাথ দেবের মহিমা। তাহলে ভক্ত, 2 ভক্তই তপস্যা করলেন 2 রকম ভাবে। যমরাজ কি নির্দয় না? যমরাজও দেয়। যমরাজ জগতের ভগবানের দয়াটাকে তিনিও দেখিয়ে দিলেন যে শ্রীক্ষেত্র ধামে কারোর কোনো অধিকার নেই। ওটা একচেটিয়া বিচার অধীন। কার অধীনে রয়েছে বিচারটা? ভগবান জগন্নাথ। উনি যেটা করবেন সেটাই শেষ কথা, ওখানে কারোর বিচার চলবে না। তাই সেই জগন্নাথ দেবের অপূর্ব অপূর্ব লীলা রয়েছে। এখন জগন্নাথ দেব যখন দর্শন দিয়েছেন, এই জগন্নাথের আরও অসংখ্য মহিমা রয়েছে। এই যে আমরা পুরীতে যাব, হ্যাঁ, অনর্গল আমরা এই ধামের মহিমা শুনতেই থাকবো, শুনতেই থাকবো, হ্যাঁ, কত মহিমা শুনবে। যাই হোক, তো সেই জগন্নাথ দেবের শঙ্খচক্র গদা পদ্ম, শঙ্খচক্র গদা পদ্ম। শঙ্খ তীর্থ ওর নাম কেন? শঙ্খের আকৃতি, ভৌগোলিক যে ম্যাপ আছে পুরীধামের, শঙ্খের মতো দেখতে, ডিজাইনটা ঠিক শঙ্খের মতো, তাই ওর নাম শঙ্খক্ষেত্র। এটা একটা কারণ। আর একটা হচ্ছে কারণ হলো, শঙ্খক্ষেত্র কেন তার নাম হলো, ভগবানের মানে আয়ুধ হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ চক্র গদা আর পদ্ম, এই জন্য ভগবানের ওই পুরীধামটা হলো শঙ্খক্ষেত্র। বুঝতে পারছো? পুরীধামটা কি? শঙ্খক্ষেত্র। আর ভুবনেশ্বর হচ্ছে চক্রক্ষেত্র। আর যাজপুর হলো, ওখানে হলো গদা ক্ষেত্র। আর কোনারক হলো পদ্মক্ষেত্র। এই শঙ্খ চক্র গদা পদ্ম, এই 4 ক্ষেত্র নিয়ে এখানে বিষ্ণু। তাহলে শঙ্খক্ষেত্রে কি আছে? জগন্নাথ হচ্ছে বিষ্ণু নারায়ণ ভগবান। আর চক্রক্ষেত্র, সেখানে কি আছে? শিবজি। ভুবনেশ্বরে কি আছে? লিঙ্গরাজ শিবজি। আর যাজপুর হলো গদা ক্ষেত্র, সেখানে কি আছে? বিরজা দেবী, শক্তি। হ্যাঁ, আর কোনারকে সূর্যনারায়ণ ভগবান, সেখানে কি? সূর্যনারায়ণ ভগবান। তো 4 প্রকারের ভক্ত ওখানে রয়েছে। যারা বিষ্ণুর ভক্ত, তারা বৈষ্ণব, তারা শঙ্খক্ষেত্রের আরাধনা করছে। যারা শিবের ভক্ত, তারা ভুবনেশ্বরে শিবের আরাধনা করছেন, শৈব। যারা যাজপুরে গদাক্ষেত্র বিরজা দেবীর আরাধনা করছেন, তারা হলো শক্তির উপাসক, শাক্ত। আর যারা কোনারকে গিয়ে সূর্যনারায়ণের ভগবান আরাধনা করছে, তারা সৌর। তাহলে সূর্যের ভক্তকে বলা হয় সৌর, শক্তির ভক্তকে বলা হয় শাক্ত, শিবের ভক্তকে বলা হয় শৈব,
আর জগন্নাথ বিষ্ণু ভগবানের সেবকদেরকে বলা হয় বৈষ্ণব, বিষ্ণুর ভক্তকে বলা হয় বৈষ্ণব। এর হচ্ছে 4 আয়ুধ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই 4 ধামের মহিমা আমরা শুনলাম। এখন জগন্নাথ এত করুণাময়, একটা জগন্নাথের লীলা বলি। জগন্নাথের একটা পান্ডা ছিল, তার নাম তালিছা মহাপাত্র। তালিছা মহাপাত্র। তো তিনি জগন্নাথের সব থেকে বড় পূজারী ছিলেন। আর যারা বড় পূজারী হয়, মেন পূজারী হয়, সাক্ষাৎ জগন্নাথের সঙ্গে তাদের কথা হয়। আমরা কোনোদিন কোনো কালে এক ক্ষণকালের জন্য যেন এরকম বুদ্ধি আমাদের মধ্যে না আসে। যদি এরকম বুদ্ধি থাকে, সেই বুদ্ধি যেন নষ্ট হয়ে যায়। জগন্নাথদেব সাক্ষাৎ ভগবান কথা বলেন, বড় পান্ডার সঙ্গে তার রোজ কথা হয়। কথা বুঝতে পেরেছেন? বড় পান্ডার সঙ্গে তার রোজ কথা হয়। সেবকের সঙ্গে ভগবানের কথা হবে না? সেবক নিরন্তর সেবা করছে, ভগবানের সঙ্গে তার কথা হবে। তো সবসময় কথা হয়। এরকমভাবে ভক্ত এবং ভগবানের মধ্যে প্রীতির বন্ধন থাকে। এখন সেই তালিচা মহাপাত্র আর পুরীধামের সব থেকে বড় ভক্ত হলেন জগন্নাথ দেব। সব থেকে বড় ভক্ত পুরী রাজা। সেই পুরী রাজা জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিলে তবে রথ চালু হবে। আর রাজার কথায় পুরীধাম চলে, বুঝতে পারছো? যদিও জগন্নাথ সব, কিন্তু শাসন মার্গগুলো সেগুলো দেখভাল করেন কে? রাজা। রাজা যখন জগন্নাথ মন্দিরে দর্শনে আসেন, তখন ওই জগন্নাথ মন্দিরে সকলের সাধারণ যাত্রীদের প্রবেশ নিষেধ হয়ে যায়। সেখানে কেউ প্রবেশ করতে পারে না। সেই সময় রাজা যাবে, রাজার সঙ্গী পাঙ্গ যে কজন তারা থাকবে, পান্ডারা থাকবে, এছাড়া আর কেউ যাবে না। আর যখনই জগন্নাথ দেবের দর্শনে যাবেন পুরী রাজা, সেই জগন্নাথ দেবের গলার মালা এবং প্রসাদ জগন্নাথ দেবের সেটা সাক্ষাৎ রাজারই দেওয়া হয়। এটা নিয়ম পুরাকাল থেকে চলে আসছে। এখন যখন রাজা যাবে কোনো এক সময়, তার আগে থেকে সব সারা পড়ে যায় যে মুখ দিন রাজা দর্শনে আসবে, সেই মতো পুলিশ প্রশাসন সব কিছু ব্যবস্থাপনা করে। এখন কোনো এক সময়ে পুরীর রাজার হঠাৎ ইচ্ছা হয়েছে আমি আজকের জগন্নাথ দর্শনে যাব, ব্যবস্থাপনা কোনো রেডি নেই। হঠাৎ খবর হয়েছে, হঠাৎ জগন্নাথ দেব আসছে। এখন ওই জগন্নাথ দেবের গলার মালা ওই কেউ না থাকলে পুরীর বড় পান্ডাই নিজে পড়ে, বুঝতে পারছো? প্রসাদী। যেদিন রাজা আসবার কথা হবে সেদিন সে মালাটা রাজা, আর যেদিন রাজা থাকবে না সেদিন সেটা বড় পান্ডা। এখন সেদিনে কি হয়েছে, জগন্নাথ দেবের মালা, প্রসাদী মালা বড় পান্ডার পরা হয়ে গিয়েছে, বুঝলেন কি? বড় পান্ডার যখন পরা হয়ে গিয়েছে, এমন সময় খবর হয়েছে যে রাজা আসছে, রাজা দর্শন করতে আসছে। এখন সেই সময় বড় পান্ডার ভয় হয়ে গেল, আয়ারি রাজা আসছে, তো এই জগন্নাথ দেবের মালা তো সাক্ষাৎ, হ্যাঁ, এ তো রাজারই পাওনা। এখন এই তো জগন্নাথের গলায় মালা নেই, গৌর প্রেমানন্দে হরিবল, জগন্নাথের গলায় মালা নেই। এখন কি হবে, এক্ষুনি মালা কোথায় পাবো? এই মুহূর্তে রাজা ঢুকছে। তখন ওই বড় পান্ডা কি করেছে, ওই জগন্নাথের প্রসাদী মালা নিজে পরে নিয়েছিল, সেই মালাটা নিয়ে ফের আবার তাড়াহুড়ো করে দিতে গিয়ে ওই বড় পান্ডার বড় বড় চুল ছিল, হ্যাঁ, তাড়াহুড়ো করে দিতে গিয়ে একটা চুল ছিঁড়ে গিয়ে ওই মালার সঙ্গে জড়িয়ে জগন্নাথের গলায়, বুঝলে কি? এখন জগন্নাথ দেব তো মালা পরেছে, এবার সেই প্রসাদী মালা খুলে এনে, হ্যাঁ, জগন্নাথের মালা রাজাকে দেওয়া হয়ে গেছে। রাজা তো পরে দেখছি যে সেই মালার গায়ে একটা বড় চুল। তখন রাজা মানে বাড়িতে চলে গিয়েছে, দেখছে একটা বড় চুল। সঙ্গে সঙ্গে বলি, চুল কোথা থেকে এলো? জগন্নাথের মালায় চুল, তাহলে কি অনাচার হলো নাকি কেউ কি আবার কি করেছে? জগন্নাথের মাথায় আবার চুল হলো কোথা থেকে? হ্যাঁ, জগন্নাথের চুল কোথায় গেল? আই বড় পূজারকে ডেকে পাঠাও, বড় পূজারকে ডেকে পাঠাও। কিন্তু ওর চুল অ্যাকচুয়ালি তো সেই বড় পান্ডার চুল, বুঝলে কি না? এখন বড় পূজারি তো বলতেও পারবে না যে আমার মাথার চুল দিয়ে আমি তোখানে করেছি। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরিবল। সাধু শোনো, খুব সুন্দর একটা লীলা হচ্ছে। এখন সেই বড় পূজারি
চুল, মাথার চুল সেই ফুলের মালার সঙ্গে জড়িয়ে আর জগন্নাথের গলায় চলে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে সেই মালা গিয়ে রাজার গলায় পড়েছে। রাজা বাড়ি গিয়ে দেখছে যে হ্যাঁ বিহার লম্বা একটা চুল এই, তো সঙ্গে সঙ্গে বড় পূজারীকে ডেকে পাঠিয়েছে, বড় পূজারীকে ডাকো, জগন্নাথের মাথা চুল কবে থেকে হলো, এই চুল কোথা থেকে? তখন বড় পান্ডার ডেকে পাঠিয়ে বড় হবে বাবা কি ব্যাপার হবে, কি না কি হবে, হ্যাঁ কি জন্য ডেকে পাঠিয়েছে, কি বলছে এই এই যে মালার মধ্যে এত বড় চুল কোথা থেকে? জগন্নাথের মাথায় কি চুল গজিয়েছে নাকি? তো বড় পূজারী থতমত খেয়ে কি বলবে, হ্যাঁ মহারাজ আপনি দেখেননি চুল গজিয়েছে। তুমি এতদিন পরে আমার সঙ্গে মিথ্যা কথা বলছো, জগন্নাথের মাথায় চুল? হ্যাঁ তুমি আমার দেখাতে পারবে? আমি কাল সকালে দেখতে যাব, যদি চুল না থাকে তোমাকে আমি এই রাজ্য থেকে চিরকালের জন্য বহিষ্কার করব। ও এখন শুনে ভয়েতে এখন কান্না কান্না, আর কি হবে, সারা রাত আসে আর ঘুম হবে? এইবারে সারা রাত কাঁদছে, আসে জগন্নাথের সেবা টেবা করে আর সারা রাত কাঁদছে, রাত্রে না খেয়ে শুয়ে পড়েছে। আর জগন্নাথ দয়ালু দেখছে আমার বড় পূজারী আমার প্রিয় পূজারী কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারা রাত ঘুমায় না। হ্যাঁ জগন্নাথকে বলছে তালিশা তুমি খাওনি কেন? বলছে কি করে খাবো, কালকের যার বহিষ্কার হবে আর সে কি করে নিশ্চিন্তে খেয়ে ঘুমাবে। হ্যাঁ বলছে কি হয়েছে? বলে প্রভু এই তো ব্যাপার, রাজা তো হঠাৎ আসবে বলেছে আর মালাটা তার আগে আমি পরে নিয়েছিলাম আপনার মালা, তাড়াতাড়ি করে ছিঁড়ে দিতে গিয়ে আর আমার চুল গিয়ে আপনার গলায় মালার সঙ্গে জড়িয়ে গিয়েছে, সেই মালা গিয়ে রাজার গলায় পড়েছে। রাজা বলেছে যে জগন্নাথের আবার চুল গজালো কবে? আর আমি ভগবান আমি বলে ফেলেছি হ্যাঁ জগন্নাথের মাথায় চুল তো হয়েছে, আপনি জানেন না। আর আমি কি জানি জগন্নাথের দেখতে আসবো চুল গজিয়েছে কিনা? হ্যাঁ এখন বলছে আমি দেখতে যাবো, যদি না হয় তোমার বহিষ্কার করবো, কালকে আমি তোমার মৃত্যুদণ্ডও দিতে পারি। হ্যাঁ তা আমি কি করে খাবো, কালকে সকালবেলা আমার এরকম অবস্থা হবে আর আমি এরকম কি করে খাবো? বলছে তুমি খেয়ে নাও, হ্যাঁ তুমি খেয়ে নাও। বলছে জগন্নাথ বলছে আচ্ছা তোমার এ বুদ্ধি কে দিল যে আমার মাথায় চুল নাই, এ কথা কে বললো? আমার মাথায় চুল না হলে আমি জগতের সৃষ্টি করলাম, তা তোমার মাথায় কি আছে? বলে আমার মাথায় চুল আছে। তাহলে আমি জগতের সৃষ্টি করলাম, আমার মাথায় চুল নেই, তো তোমার মাথায় চুল করতে গেল? হ্যাঁ আমি তো জগতের সৃষ্টিকর্তা, আমার চুল আছে বলে তো তোমার আমি চুলটা দিয়েছি, আমি তোমার চুল দান করতে পারি আর আমার মাথায় চুল নাই। এরকম ভাবনা তোমার কি করে এলো? তুমি কালকে দেখবে, যাও তোমার নিশ্চিন্তে তুমি খেয়ে ঘুমাও, কালকে তুমি দেখবে আমার মাথায় চুল ভরে আছে। রাজা আমি দর্শন দিয়ে দেবো, চুল সমেত দর্শন দিয়ে দেবো, যাতে তোমার কোনো কিচ্ছু টেনশন নেই, যাও তুমি নিশ্চিন্তে খেয়ে দেখো। ওরে বাপ রে বাপ, আনন্দে আর আত্মহারা, হ্যাঁ শান্তি হয়ে গেল। ওর ঘুমার হয়, হ্যাঁ আনন্দে আর ঘুম। সে ভোর না হলে ছুটে সে মন্দির খুলে দেখে একদম জগন্নাথের মাথায় অপূর্ব চুল, সে চুল দেখার মতো, হ্যাঁ চাচর চিকরে কেশ। আর ভগবানের চুল মানে কি, নয়ন ভরানো চুল। সে দেখে তো মানে পূজারী তালিচা মহাপাত্র আনন্দে চোখের জল ধরে রাখতে পারছে। হে জগন্নাথ তুমি তোমার ভক্তকে এইভাবে রক্ষা করো, তোমার ভক্তকে তুমি এইভাবে সম্মান বাঁচাও, এইভাবে তুমি তোমার ভক্তের প্রাণ রক্ষা করো। মানে সে এত স্তবস্তুতি করছে এমন, মানে জগন্নাথকে দর্শন করে ওদিকে বড় মানে ও তো আনন্দে তখন মানে ভগবানের সেবা মানে আনন্দে সেবা করছে। হ্যাঁ ঠাকুরের পূজার বাসন মারছে, এদিকে সেবা করছে ওদিকে সেবা করছে। এমন সময় রাজা এসে ক্রোধ ভরে আসছে, কই ওই সে তালিচা মহাপাত্র কই, কোথায় নাকি জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, মিথ্যাবাদী কোথাকার, হ্যাঁ কই? আর রাজা এসে হেঁকে বলছে তালিচা মহাপাত্রকে ডেকে বলছে আপনি গিয়ে দেখুন না চুল আছে কিনা, আমার যাওয়ার কি দরকার, আপনি দেখতে এসছেন আপনি গিয়ে দেখুন না। তো রাজা গিয়ে সত্যি সত্যি দেখে চুল, জগন্নাথের চুল দেখে তো রাজার চোখ দাঁড়িয়ে গেছে। তো বলছে ও এই তালিচা মহাপাত্র আটা মাটা দিয়ে চুল বসিয়ে দিয়েছে। হ্যাঁ এই তালিচা মহাপাত্র আটা দিয়ে চুল বসিয়ে দিয়েছে আমাকে ঠকাবার জন্য। আমাকে ঠকানো এত সহজ কথা নয়। জগন্নাথের আমি সারা লাইফ বলতে কি আসছি চুল নাই, আর আজকে জগন্নাথের মাথায় রাতারাতি চুল গজিয়ে গেল। হ্যাঁ কালকে দেখে গেছে চুল নেই আর আজকে রাতারাতি চুল গজিয়ে, নিশ্চয়ই আটা দিয়ে
লাটা দিয়ে লাগিয়ে দিয়েছে, আমার কাছে ঢোকাবাজি হচ্ছে বলে এখন পূজারি তোয়াক্কা না করে রাজা বলে আমি উপরে উঠে চেক করব। বলে যান চেক করুন। বলে উপরে উঠেছে, আর যেই চুল ধরে একদম তাকে সে জগন্নাথের পা পর্যন্ত চুল, এত বড় বড় চুল, এত সুন্দর জানো, কত সুন্দর তেল দিয়ে ছানলে মানে যেরকম একদম অপূর্ব কেশ সেই রকম, আর সেন্ট ভুরভুর ভুরভুর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, তো একবার দেখে তো রাজা অবাক হয়ে গেছে, এ ঠিক কারসাজি আছে বলে, আর যেই একটা চুল টেনেছে সঙ্গে সঙ্গে সেই চুল থেকে রক্ত পড়ছে, সেই মাথা থেকে রক্ত। তখন রাজার বিশ্বাস হল, আরে আমি তো মনে করেছিলাম আমি তো নকল, কিন্তু এই তো জগন্নাথের মাথা থেকে রক্ত বেরোচ্ছে চুল টেনেছে বলে। তখন সেই তালিচা মহাপাত্রের উপর বিশ্বাস হয়ে গেল। হ্যাঁ, সেই জগন্নাথ জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় রাজা কি। দেখো ভগবান জগন্নাথ দেবের কি অপূর্ব লীলা, ভক্তের ভগবান, ভক্তের কথা তিনি শোনেন। আজকের কেন ভক্তের মান বাঁচালেন? এই জন্য তিনি ভক্তের ভগবান, জগৎকে তিনি দেখিয়ে দিলেন যে আমার ভক্ত যা বলে ওটাই সত্য। এটা থেকে আমরা কি শিক্ষা নেব? বলছে শাস্ত্র বেদ বিধি যা লেখা আছে ওটা ভগবানের কথা লেখা আছে, কিন্তু শাস্ত্র এইভাবে অনুভব করা দরকার, বেদ শাস্ত্র থেকে আমরা ভগবানকে জানতে পারি, এটা ঠিকই, কিন্তু বেদ শাস্ত্রের উপরেও ভগবান, তাহার মহিমা বেদে নাহি সীমা। বেদ তো কে এসছে আপনা থেকেই তো বেদেরও অগোচর হলো ভগবান। বেদ থেকে আমরা ভগবানকে জানতে পারি, কিন্তু সেই বেদও অনেক সময় স্তবস্তুতি করেও সে ভগবানকে খুঁজে পায় না। বেদও অনেক সময় ভগবানকে খুঁজে পায় না, তাহলে কি বেদেরও ঊর্ধ্বে ভগবান। বলি ঢুকে গেল, এই চেপে দাও, দেখো চেপে দাও, কোথায় তারে ঘা পড়ছে দেখো। তাহার মহিমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। বেদও ভগবানের সীমা দিতে পারে না। ভগবান ধরো বেদে একটা জিনিস রচনা হয়েছে, মন দিয়ে শুনবে, বেদে একটা নিয়ম লেখা আছে, কিন্তু ভগবান এক্ষুনি যে লীলাটা করলো সেটা তো আর বেদে লেখা নেই। ভগবান অনন্ত লীলা করে যাচ্ছে, বেদ তো অনেক আগে সৃষ্টি হয়ে গেছে, আর এখন আজকের যে ভগবান যে লীলাটা করলো ওটা কি বেদে লেখা আছে না? তাহলে এরকম ভগবান মুহুর্মুহু লীলা করছে, তাহলে অনন্ত কোটি লীলাকে সব তো বেদের বাইরে। তাহলে বেদ কি সেগুলো জানে? বেদ তো জানে না। এই জন্য বেদেরও অগোচরকে ভগবান, তা সেই ভগবান কখন যে কি করে ফেলবে সেটা বলা মুশকিল। তাই ভগবান জগন্নাথ দেব তিনি তার ভক্তের কথা শোনেন, ভক্তের জন্য তার মাথার চুল তিনি দেখাতে বাধ্য হলেন। ভক্তের প্রেমে পড়ে তিনি জগতে তার চুলকে জগৎকে দেখালেন, রাজাকে দেখালেন। এবং শুধু তাই নয়, সেই তালিচা মহাপাত্রের কাছে ক্ষমা চাইলেন কে? স্বয়ং রাজা, যে সত্যি তোমার ভক্তিতে আজকের জগন্নাথ কৃপায়, আজকে তোমার ভক্তি তোমার কৃপাতেই আজকের আমার জগন্নাথ দেবের সাক্ষাৎ, এই কেশ দর্শন হল। জগন্নাথের দেবের কেশ দর্শন আমার সারা জীবন লাইফে আমার হয়নি, তোমার কৃপাতেই আজকের আমার কেশ দর্শন হল। এই যে ভগবান কখন যে কোন লীলা বিলাস করেন এটা আমরা কেউ বলতে পারবো না। জগন্নাথ দেবের এইরকমই করুন। কোনো এক সময় পুরীধামে এক জগন্নাথের ভক্ত ছিল, সে নিরন্তর শুধু তার এরকম তার প্রতিজ্ঞা ছিল 18 অধ্যায় গীতা প্রতিদিন পড়বে, তবে সে ঠাকুরঘর থেকে বেরোবে। তা 18 অধ্যায় গীতা পাঠটা করা কি কম সময়? তার স্ত্রী রেগে মেগে ইনকাম করতে যাবে না, সংসারটা কি করে চলবে? ছেলে মেয়েরা স্ত্রী পুত্র আমরা রয়েছে, আমাদের ইনকাম তো কিছু করবে। বলছে আমি কি আর সংসার চালানোর মালিক? যার সংসার সে চালাবে, হ্যাঁ সে চিন্তা করবে। তো বলছে জানো না এই শাস্ত্রে কি লেখা আছে? অনন্য চিন্তায়ন তমাং যেজনা পর্যুপাসতে তেসাং যুক্তা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামি। যে অনন্যভাবে আমার চিন্তা করে, আমি তার যোগ তার ক্ষেম তার সব কিছু আমি বহন করি, তো যার সংসার সে চালাবে, আমি বসে গীতা পাঠ করবো।
বলে বলে এই দেখো লেখা আছে, বলছে তোমার ভগবান এসে খাওয়াবে, বলে দেখো না এরকম সত্য লেখা আছে, দেখো দেখো লেখা আছে, লেখা আছে দেখো। ও এখন কি করেছে, গিয়ে সঙ্গে সঙ্গে কলম দেওয়া সেইটার উপর 3টে আর দাঁড়ি কেটে দিয়েছে রাত ভরে। ইনকাম করবে না, খালি ভগবান খাওয়াবে ভগবান খাওয়াবে বলে তার স্ত্রী গিয়ে আর 3টে কলমের খোঁচা দিয়ে কেটে দিয়েছে। বুঝতে পারছো? কলমের খোঁচা দিয়ে কেটে দিয়েছে। তারপরে ও কোনো কথা শুনে না, বলে তুমি শেষখানে কাটলে, তুমি এই জগন্নাথের বাণী তুমি কাটলে, এই ভগবানের বাণী তুমি দিব্য বাণী কাটলে তুমি। আরে এই বাণী আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নাই, তুমি ভগবানকে আঘাত করলে। তার স্বামীটা বলছে, ও তো খুব ভক্তিমান না, তো স্ত্রী বলছে ঠিক করেছে, হ্যাঁ খাটবে না, ইনকাম করবে না, সংসার শুধু গীতা পাঠ করছি, গীতা পাঠ করলে যাবে চলে যাবে। হ্যাঁ, তো এইরকমভাবে একটু বেলার দিকে কি হয়েছে না, দেখা যাচ্ছে 2জন বালক একবার 2 খড়া বাজার নিয়ে এসেছে। এত বাজার নিয়ে এসেছে মানে বলার মতো না, 2 খড়া বাজার ভর্তি করে নিয়ে এসেছে। তো তার মাকে বলছে, মা এই নাও বাজারগুলো নাও। বলে তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা ওই আপনার স্বামীর বন্ধু, এই জন্য আমরা আমাদের কাছে চেয়েছিল, আমরা দিতে এসেছি। তো এবার সেই বাজারটা নামিয়ে আর যতই মানে খরা থেকে সেই বাজারগুলো তুলছে, সে বাজার যেন আর শেষ আর হয়। বাজার তুলতে তুলতে সারা বাড়ি ভরে গেল, হ্যাঁ, কিন্তু খরা আর শেষ হলো না। ওরা বলছে, মা আমাদের খরা খালি করে দাও, আমরা নিয়ে তবে যাবো। সে মা খরা খালি করতে পারে না। হ্যাঁ, বলছে না তোমরা আজকে এত কিছু নিয়ে এসেছো, তোমরা আজকে রান্না করবো, খাওয়া দাওয়া করে তারপর তোমরা দুজনে যাবে। বলছে তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা গোকুল থেকে এসেছি। বলছে আমরা নন্দ মহারাজের ছেলে, হ্যাঁ আমরা গোকুল থেকে এসেছি, তোমরা তাড়াতাড়ি খালি করে দাও। ও কত কিছু বোঝে না, হ্যাঁ কোথায় নন্দ মহারাজ, কোথায় গোকুল, কোথায় কার বেটা, ও সব দেখার দরকার নেই। এখন বাজার পেয়েছে, বাজার খালি তুলে যাচ্ছে, হ্যাঁ বাজার তুলে যাচ্ছে। বলে এইভাবে অনেকক্ষণ পরে দেখছে খালি আর হয় না, ঘর ভরে গেল। জগন্নাথ কৃপা করলো, খরাটা খালি হয়ে গেল। বুঝলো কি না? খরাটা খালি, দুজনে বলছে মা তোমরা থাকো থাকো থাকো, রান্না করে খেয়ে যাবে, এত বাজার। বলছে না আমাদের অনেক কাজ আছে, আমরা খরাটা দিয়ে দাম নিয়ে চলে যাই। বলে নিয়ে চলে গিয়েছে। এইবারে তো ওদিকে সে তো ব্রাহ্মণ গীতা পাঠ করে শুয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ এবারে ডেকে বলছে চলো চলো খাবে চলো। বলে কোথায় খাওয়া দাওয়ার কিছু নেই, কোথায় খাবে? হ্যাঁ বলে আরে রান্না বান্না হয়ে গেছে। বলে কোথা থেকে পেলে? বলে কেন তোমার বন্ধুরা এসে দিয়ে গেছে। হ্যাঁ বলে আমার বন্ধুরা দিয়ে গেছে? বলে কোথা থেকে? বলে ওই তো বললো নন্দ মহারাজের বেটা আমরা, গোকুল থেকে এসেছি। নন্দ মহারাজের ছেলে এসেছে? বলে কজন এসেছে? বলে 2জন। বলে তাদের দেখতে কেমন? বলে খুব ভালো দেখতে, তাদের নয়ন ফেরানো যায় না, এত রূপ তাদের। বলো তাই নাকি? বলছে আচ্ছা আচ্ছা কই দেখি। উঠে দেখি সারা বাড়ি সব ভর্তি, সারা বাড়িতে সমস্ত আসবাবপত্র খাবার জিনিস সব ভর্তি। তো বলছে তুমি তাদেরকে সাক্ষাৎভাবে দর্শন করলে? হ্যাঁ তুমি জানো এরা কারা এসেছিল? তুমি যার শ্লোক তুমি কেটেছো, স্বয়ং ভগবানের আঘাত করেছো তুমি, তাই ভগবান তোমাকে দেখিয়ে দিল যে ভগবানের গুণগান করলে ভগবানই খাওয়ায়। হ্যাঁ তুমি এইরকম অন্যায় করলে। তখন ওরা বুঝতে পেরেছে তাহলে ভগবানের কথা সত্য। ওরা এই কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে ওরা সবাই, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই অপরাধ হয়ে গেছে। এবং ব্রাহ্মণটি বলছে যে তুমি আমার থেকেও ভাগ্যবান, আমি গীতা পাঠ করেছি, আমি গীতা পাঠ করি, ভগবানের স্তুতি করি, কিন্তু তুমি অতটা বিশ্বাস না করলেও তুমি শ্লোকটা কেটে দিয়েছ। হ্যাঁ কিন্তু তুমি দর্শন পেলে, কিন্তু আমি দর্শন পেলাম না। এবার সবাই শুনে সবাই অবাক হয়ে গেছে। এবার সবাই মিলে জগন্নাথ দর্শনে গিয়েছে, মানে একদম পুরো সেই জগন্নাথ দর্শনে গিয়ে সেই গরুর স্তম্ভের পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে স্তুতি করছে। 4জন, 2 ছেলে স্বামী আর তার স্ত্রী 4জন গিয়ে গরুস্তম্ভের পিছনে স্তুতি করছে। আর সেই সময় পরমেশ্বর ভগবানের জীব থেকে, ভগবান দর্শন করাচ্ছেন, জীব থেকে 3টে ধারায় রক্ত পড়ছে, 3টে ধারাতে রক্ত পড়ছে। এইবারে সাক্ষাৎভাবে দেখিয়ে দিল যে দেখো আমি আর আমার বাণীর মধ্যে কোনো তফাৎ নেই, এই বাণী সাক্ষাৎ আমি, আর সেইখানে তুমি আঘাত করেছো। এইবারে তারা কি কন্দন, তাদের কি কন্দন, তারা সেই থেকে জগন্নাথের একদম পুরো ফ্যামিলি সব জগন্নাথের পরম প্রিয়তম ভক্ত হয়ে, এবং তারা জগন্নাথ বিনা আর কোনোদিন কিছু জানেই না।
ভগবানের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস জন্ম হবে। এইরকম হচ্ছে জগন্নাথের লীলা। জগন্নাথ এত সুন্দর সুন্দর লীলাবিলাস করেন তা কল্পনারও। কোনো এক সময় জগন্নাথের এক ভক্ত ওই স্তবস্তুতি আছে না, কদাচিৎ কালিন্দিত অটুট, জগন্নাথের স্তব মহাপ্রভু করেছিলেন। কদাচিৎ কালিন্দিত অটুট বিভিন্ন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুব রমা শম্ভু ব্রহ্মা অমরপতি, রমা শম্ভু ব্রহ্ম অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী বহুতু মে ভুজে সব্যবে নংশির শিশিকি বিচ্ছম কোটিতলে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পদগামী বহুতু মে মহাম বহুদেশ তীরে কনক রুচিরে নীলশিখরে বসন প্রসাদন্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে কৃপা পারাবার সজল জলদশ্রী রুচির রমাবাণী রাম স্ফুরতবল পঙ্কের মুখ সুরেন্দ্রের আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে রথারূঢ় গচ্ছন প্রতিমিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপাদুপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে পরম ব্রহ্মা পীড় কুবলয় দলৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণ অনন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমাণিক্য বিভবম ন যাচে অহং রম্যং সকল জন কাম্যং বরবধূম সদা কালে কালে প্রমতপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে হরত্তং সংসারং দুতধর্মসারং সুরপতি হরত্তং পাপানাং বিদতি পাপারং যাদবপতি অহো দীনেন অনাথে নিহিত চরণ নিশ্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভৌতু মে জগন্নাথ অষ্টকং পুণ্যং যঃ পঠেৎ প্রযতস্যিচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। জয় জয় জগন্নাথ মহারানী কি। এই যে জগন্নাথের স্তব আমরা শুনলাম, এইটা স্বয়ং এই স্তব করতেন মহাপ্রভু। জগন্নাথের সামনে দাঁড়িয়ে এই স্তবটা করতেন মহাপ্রভু, প্রতিদিন করতেন। আর এটা কে রচনা করেছেন? এটা স্বয়ং মহাপ্রভুর শ্রীমুখ থেকে, আপনা থেকে নির্গত হয়েছে। তাই এখন আমরা যে স্তবটা শুনলাম, আমাদের এই স্তব প্রত্যেকেরই মুখস্থ করা উচিত, কারণ এটা স্বয়ং মহাপ্রভুর, স্বয়ং ভগবানের মুখ থেকে যেটা বেরিয়েছে সেই শব্দগুলো আমাকে শুনলাম। তাহলে কোনো সাধারণ শ্লোক, কিন্তু আমরা মুখ থাকতেও জিহ্বা নভক্তি ভগবত গুণ নাম অধেয়। ভগবান বলছেন গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কি বলছে? একবার হরিধ্বনি করো, গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা কি শুনলাম? জগন্নাথ দেবের স্তব কে করেছিলেন? মহাপ্রভু। তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান। আচ্ছা, ভগবান যে শব্দগুলি ভগবান স্বয়ং জিহ্বাদি উচ্চারণ করেছেন, আর সেটা আমরা আজকে স্তবস্তুতি করলাম এবং আমরা কানে শুনলাম। আচ্ছা, এটা কি আমাদের কাছে কম ভাগ্য? আচ্ছা, এই সবটা যদি মুখস্থ করে আমরা যদি ডেলি ভগবান জগন্নাথকে শোনাই, হ্যাঁ, ভগবান স্তবস্তুতি করলে খুব খুব খুশি হয়। ভগবান স্তবস্তুতি করলে খুব খুব খুশি হয় জগন্নাথ। মনে রাখবে, ভগবানের স্তবস্তুতি করলেই ভগবান খুশি। স্তবস্তুতি মানে যশ প্রশংসা। স্তবস্তুতির সহজ সরল অর্থ কি? যশ প্রশংসা। আমাদের যশ প্রশংসা করলে আমরা খুশি হই কিনা? তাহলে আমাদের যশ প্রশংসা করলে আমরা খুশি হই, আর ভগবানের যশ প্রশংসা করলে ভগবান খুশি হবে না। এই জন্য যারা এই জন্য আমাদের প্রত্যেকের কি করা উচিত? প্রত্যেক দিন ভগবানের যশ গাওয়া উচিত। তাহলে যশ গাইতে হলে যশ শিখতে হবে। আমরা তো আর যশ জানি না। ভগবানের অসংখ্য যশের কথা সাধুগুরু বৈষ্ণব বলছেন নিরন্তর। ওই যেগুলো শুনবো ওইগুলোই শোনাবো, শুনে শুনে শিখতে হবে। আর আমাকে জেদ নিতে হবে, আমি কিছু মুখস্থ করব যেটা আমি প্রত্যেক দিন ভগবান জগন্নাথকে শোনাবো। যাদের বাড়িতে প্রত্যেক দিন ভগবানের স্তবস্তুতি হয়, ভগবানকে যে প্রত্যেক দিন স্তবস্তুতি করে, তার গিয়ে কোনো অমঙ্গল প্রবেশ করবার সাহস থাকবে না। যদ বিভেতি স্বয়ং ভয়ং, যাকে দেখে মহাকালেরও মহাকাল পর্যন্ত ভয়ভীত হয়ে যায়। বুঝতে পারছো?
তাহলে যার গৃহে স্তবস্তুতি হয়, ভগবানের সুখের জন্য কীর্তন হয়, ভগবানকে যে প্রত্যেকদিন কীর্তন শোনায়, স্তবস্তুতি শোনায়, তার বাড়িতে মহাকাল পর্যন্ত ঢুকতে পারে। কালও তাকে ডেকে ধরায়। যৎ বিবেতি স্বয়ং ভয়ম, ভয়েরও ভয় মহাকাল। হে ভগবান, ভয়েরও ভয়, যাকে দেখে স্বয়ং ভয়ও ভয় পায়। বুঝতে পেরেছ? আমাদের সকলের বুকে ভয় আছে কিনা বলো? সকলের ভয় আছে না? প্রত্যেকের বিভিন্ন বিষয়ে ভয় আছে। কি হবে, কি হবে, কি না কি করবে, কি না কি বলবে, কি খাবো, কি মাখবো, কি করে করবো, ছেলেমেয়েটা কী করে মানুষ করবো, কী করে লেখাপড়া শেখাবো, কী করে ব্যবসা বাণিজ্য করে দেবো, চাকরি বাকরি পাবে কি না, আমরা মরে গেলে কী করে খাবে, কত রকমের। আমি এই রোগের জ্বালায় ভুগছি, এই ক্যান্সার হয়েছে, আমি তো মরে যাব, কত রকমের ভয়, ভয়ের অসংখ্য কোটি ভয়, ঠিক কিনা? বলে কোনো ভয়ের দরকার নেই। এই ভয়েরও ভয়কে, ভয় যাকে দেখে ভয় পায়, ভয় যাকে দেখে ভয় পায়। যদ বিভেতি স্বয়ং ভয়, যদ বিভেতি, ভাগবত শ্লোক, যদ বিভেতি স্বয়ং ভয়, যাকে দেখে স্বয়ং মহাকাল পর্যন্ত ভয়ে ভীত হয়ে গেছে। বুঝতে পারছো? আর সেই ভগবানের স্তবস্তুতি আমাদের করতে হবে। এখন কোনো এক সময় দক্ষিণ ভারতে এই জগন্নাথ দেবের স্তব করতে গিয়ে একজন ভক্ত, এখানে বলছে রমা বাণী রাম, রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদে। মন দিয়ে শুনবে। রমা শম্ভু ব্রহ্মা, তা রমা মানে লক্ষ্মী, শম্ভু মানে শিব। রমা শম্ভু ব্রহ্মা অমরপতি, অমরপতি, অমরপতি মানে ইন্দ্রদেব বলা হয়। আবার অমরপতি মানে অমর, মানে অমর, অমর মানে দেবতারা হচ্ছে অমর, আর তাদের পতি হলো ভগবান জগন্নাথ, এটা অর্থেও হয়। তো সেই অমরপতি, হ্যাঁ, না বলে অনেকে মরপতি মরপতি বলছে, মানে উচ্চারণ জানে না বলে, শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানে না। তো সেখানে একজন ভক্ত স্তবস্তুতি করছে মরপতি, রমা শম্ভু ব্রহ্মা মরপতি। কি বলছে? রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ। ওখানে একটা অকার আছে, সংস্কৃতের উচ্চারণ উচ্চ আছে, সে জানে না বেটা। সে কি বলছে? যারা পণ্ডিত ব্যক্তি সে বলছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ, আর যে মূর্খ সে বলছে রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ। একজন অমরপতি বলে, একজন মরপতি বলছে, কিন্তু ওইখানে একটা অউজ্জ আছে, ও জানে না, ও স্তবস্তুতি করছে। তখন সেখান থেকে পণ্ডিত ব্যক্তি যে ছিল, এই তুমি স্তবস্তুতি করছো, ভুল স্তবস্তুতি করছো বলে ওকে ঘাট ধরে সেই নাট্যমন্দির থেকে বের করে, বুঝতে পারছো? নাট্যমন্দির থেকে বের করে দিয়েছে। এইবার সে তো কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, ভগবানের সামনে সে ভুলভাল উচ্চারণ করছো বলে এইবারে সেই পণ্ডিতের বাড়িতে ভগবান গিয়েছে ভোরবেলা। এই বড় পণ্ডিত হয়ে গেছিস, বড় পণ্ডিত। ও কি বলেছে? মরপতি, আর তুই বলেছিস অমরপতি। তাহলে অমরপতি মানে কি? সমস্ত দেবতাদের প্রতি আমি, তাহলে দেবতাদের প্রতি আমি, আর ও বলেছে মরপতি। তাহলে মরপতি মানে যারা স্থাবক, হ্যাঁ, বা যারা অন্যান্য রয়েছে তারা সব মরপতি। তা আমি যদি অমরপতি হই, তুই কি মরদের পতি? ভগবান বলছেন আমি যদি অমরপতি, তাহলে মরদের পতিকে তুই ওকে ধরেছে। তুই তো বড় পণ্ডিত, তুই কি মরদের পতি? আমি তো অমরপতি, আমি মরদেরও পতি। তাহলে বিশ্ব সংসারে যত জীব আছে সকলের হৃদয় তো আমিই বসে আছি। তাহলে মরপতি বা অমরপতি ও যদি ভুল বলে, তো মরপতি যদি বলে ওটাই আমার কাছে সঠিক, কারণ আমি তো মরদেরও পতি। আর যদি অমরপতি বলে সেটাও তো ঠিক। তাই আমার ভক্ত যদি কোনোদিন ভুল ভাল বলে, সে বেদের কোনো প্রয়োজন নেই, আমার ভক্ত যেটা বলেছে ওটাই ঠিক, কারণ আমার পক্ষে কোনোটাই অসম্ভব নয়। আমার ভক্ত যখন বলেছে, আমার ভক্ত যদি ভুল বলে দেয় ওটাই ঠিক, আমার ভক্ত যদি ভুল বলে দেয় ওটাই ঠিক। দেখো ভগবান কত করুণা, হ্যাঁ, তাকে শাসন করলো, সেই আবার ছুটে সেই পণ্ডিত আবার সেই ভক্তের চরণে সে ক্ষমা করল। তাহলে ভগবান জগন্নাথ, ভগবান সর্বদাই করুণাময়। তাই ভক্তদের কোনো ভয়ের কোনো জায়গায় নেই। এখানে সব থেকে শিক্ষাটা কী রাখলো? বলে ভক্তি শ্রেষ্ঠ। ভুলভাল যদি হয়ও তবুও সেটা ভগবান বহুমান করবে, শুধু তোমার যদি হৃদয়ে ভরা ভক্তি থাকে, চোখ ভরা জল থাকে, যদি তুমি নিষ্কপট হও, তবে তোমার ডাক গোবিন্দের কানে পৌঁছে যাবে। তুমি চিন্তা করো না,
হ্যাঁ, সব থেকে বড় জিনিস হলো ভক্তি, যে ভগবানকে নিষ্কপট ভালোবাসা। ভগবান এই ভালোবাসা পছন্দ করে। কপট ভালোবাসা, কপট কোনো কিছু ভগবান পছন্দ করে না। কপটের দূরে কৃষ্ণ জানো নিশ্চয়। যাদের টাকা আছে, ভালো ঝিলিক মারা মন্দির তৈরি করে দিল, বামন দিয়ে এসে, বিড়ি খাওয়া ব্রাহ্মণ দিয়ে এসে পূজা করাচ্ছে, মাইনে দিয়ে পূজা করাচ্ছে, নিজেরা কিছু করে না, ওখানে ভগবান কোনোদিন থাকবে। ভগবান যেখানে ভক্তি, সেখানে কুঁড়ে ঘর হলেও চলে যাবে, বেড়ার ঘর হলেও চলে যাবে, চেরার ঘরেও চলে যাবে, হ্যাঁ, প্লাস্টিকের কাগজ হলেও চলে যাবে, ভগবান ওসব দেখবেন। যেখানে ভক্তি সেইখানেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হবে। এটাই ভগবানের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এইভাবে জগন্নাথের লীলার কোনো শেষ নেই। ভগবান অভূতপূর্ব লীলাবিলাস, ভগবানের প্রত্যেকটা লীলার চমৎকারিতাপূর্ণ। ভগবানের লীলার কোনো পরিসমাপ্তি নেই, সর্বদাই তার লীলাতে ভরপুর হয়েছে। সেই জন্য তার নামের মহিমা, তার রূপের মহিমা, তার গুণের মহিমা, তার লীলার মহিমা নিরন্তর জগতে কীর্তিত হচ্ছে। যে শ্রবণ করবে, যে কীর্তন করবে, তার ভাগ্যে কোনো সীমা থাকবে। ভগবান কতটা দয়ালু বলছে, এরকম বলছে, আপন্ন সংস্কৃতি ভরণ জন্যাম বিবশগৃণম ততঃশব্দ বিবেচ্যত যদ বিবেতি স্বয়ংভয়ম। যে শ্লোকটা ভাগবতের আমরা শ্রবণ করলাম, যদ বিবেতি স্বয়ংভয়ম। কি শুনলাম? যদ বিবেতি স্বয়ংভয়ম, যদ বিবেতি স্বয়ংভয়ম, স্বয়ং ভয়ও যদ বিবেতি, যাকে দেখে ভয়ে চমকে ওঠে। হ্যাঁ, তো এইরকম জগন্নাথ ভগবানের অপূর্ব লীলা, কৃষ্ণের অপূর্ব লীলা, ভগবানের অপূর্ব লীলা, ভগবানের লীলাগুলো অত্যন্ত চমৎকারিতাপূর্ণ। এখানে ভাগবতে একটা শ্লোক বলছে, ভগবান কতটা করুণাময়। বলছে, আপন্ন সংস্কৃতি ঘরাম জন্যাম বিবশকে। কত দয়া করেছে শুধু একটু দেখো ভগবান। বলছে আপন্ন সংস্কৃতি ঘরাম। এই যে শব্দগুলো সব কৃষ্ণ, এই যে শব্দগুলো বেরিয়ে যাচ্ছে, শব্দগুলো সবাই মন দিয়ে শুনবে, শব্দগুলোই কৃষ্ণ। আপন্ন সংস্কৃতি ঘরাম, সবাই বলে একবার দেখি, আপন্ন সংস্কৃতি ঘরাম জন্যাম বিবশগৃণম ততঃশব্দ বিমুচ্যেত যদ বিবেতি স্বয়ংভয়ম। ভাগবতের মর্মান্তিক একটা শ্লোক আমাদের জবাই উচ্চারণ। যে এর আগেও আমরা শুনেছি, যদি তোমাদের মনে থাকে তো ভাগবতে 18,000 শ্লোক আছে। সেই 18,000 শ্লোক স্বয়ং কৃষ্ণ, 18,000 শ্লোক স্বয়ং কৃষ্ণ। তাহলে একটা শ্লোক যদি উচ্চারণ করি, তাহলে কৃষ্ণ আমার জিহ্বায় নাচলো শব্দরূপে। ওই জন্য শ্রীমদ্ ভাগবতকে বলা হয় কি? শব্দ ব্রহ্ম। কি বলা হয়? শ্রীমদ্ ভাগবতকে কি বলা হয়? শব্দ ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান। তাহলে কি ভগবান? শব্দরূপে ভগবান। ভাগবতটা কি? শব্দরূপে পরমেশ্বর ভগবান, তাই তাকে বলা হয় শব্দ ব্রহ্ম। এ যদি শুনে ভুলে যাও, তাহলে শুনে কি লাভ? এইভাবে মনের মধ্যে বসাও যে ভাগবতকে তাহলে আমরা কোথায় রাখবো? মস্তকে রাখবো, না বক্ষে রাখবো, না কাঁধে রাখবো, না কোথায় রাখবো? ভাগবত হৃদয়ে ছাড়া আর কোথাও রাখার যায় না। তাহলে ভাগবত রূপে ভগবান আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য তিনি স্বয়ং ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন, আমাদেরকে কৃপা করবার জন্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য। সেই ভাগবতের কত হাজার শ্লোক? 18,000 শ্লোক। সেই 18,000 শ্লোকের একটা শ্লোকে আমরা জিহ্বায় উচ্চারণ করলাম, আপন্ন সংস্কৃতি ঘোরাম জন্যাম বিবশ গৃণম তত সদ্য বিমুচ্যেত যদ বিবেতি স্বয়ংভয়ম। ভাগবতের শ্লোক উচ্চারণ হয়ে গেল জিহ্বা। তাহলে এই শব্দগুলো যদি কৃষ্ণ হয়, আর আমরা যখন শব্দগুলো উচ্চারণ করেছি, তখন জিহ্বাটা কি চুপ করে দাঁড়িয়েছিল? দেখো তো, জিহ্বাটা এরকম দাঁড়িয়েছিল চুপচাপ? ওই কাজ জিহ্বা দাঁড়িয়ে আছে, বলো আপন্ন। জীব নড়েনি তো? আচ্ছা, হাঁ করে বলো আপন্ন। ঠোঁট এরকম আপন্ন, হাঁ করে বলো আপন্ন। হবে না। তাহলে ভগবানের কিরকম সিস্টেম্যাটিক সৃষ্টি দেখো। আপন্ন সংস্কৃতি ঘোরাম, ভেতরে ভেতরে অনুভব করো জিহ্বাগুলো নড়ছে কিনা, ঠোঁটটা আপ ডাউন করছে কিনা।
সৃষ্টিটা কত সুন্দর ভগবানের দেখ, কত নিখুঁত সৃষ্টি। একটুখানি ত্রুটি বিচ্যুত শব্দ উচ্চারণ হবে না। আপন্য সংস্কৃতি ঘোরাম জন্যাম দিবস গৃহীণন তত সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ং। ভাগবতের শ্লোক উচ্চারণ হলো মানে কৃষ্ণ আমার জিহ্বাতে নৃত্য করবে। আচ্ছা, এটা যদি আমরা বাড়িতে বসে থাকতাম আজকের ভাগ্য কি হতো? হ্যাঁ, বাড়িতে বসে থাকলে এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে যতক্ষণ তুমি সাধু সঙ্গ করবে তোমার ভাগ্যের সীমা থাকবে না, সর্বদাই তোমার ভাগ্য জয় জয়কার। হ্যাঁ, সাধু সঙ্গের এরকম মহিমা রয়েছে, সবসময় ভগবানের কথাই পাবে, সাধু সঙ্গে কোনো বিষয় কথা থাকবে না। তাহলে আপন্ন মানে কি? আপন্ন সংস্কৃতি ঘোরা, তিনটে শব্দ আগে ভাগ। আপন্ন সংস্কৃতি ঘোরা, সংস্কৃতি মানে সংসার, ঘোরাম মানে ঘোর। তাহলে সাজালে কি হলো? ঘোর সংসার। তাহলে সংস্কৃতি মানে সংসার আর ঘোর মানে ঘোর, তাহলে ঘোর সংসার। আর আপন্ন মানে বন্দী, তাহলে মানেটা আবার সাজাও। কারাবন্দী, কারাবন্দী ধরা পড়ে গেল। দেখো এতবার উচ্চারণ করেছি তোমরা কেউ মানে খুঁজে পাচ্ছিলে না, কত সহজ হয়ে গেল। যারা এই ঘোর সংসারে বন্দী হয়ে পড়ে আছে, তাহলে আমরা কার জেলখানায় বন্দী আছি? মহামায়া দুর্গা দেবীর জেলখানায় আমরা বন্দী প্রাপ্ত আশা, দেখছো? তাহলে আপন্ন সংস্কৃতি ঘোরাম, তাহলে এই ঘোর সংসারে যারা বন্ধন দশা প্রাপ্ত হয়ে পড়ে রয়েছে, আপন্ন সংস্কৃতি ঘোরাম, তাদের কথা কি বলছে, কি শুনবে? ভগবানের কত মহিমা, কত দয়া তার। দেখো কেন এই শ্লোকটা এর ওই দয়া থেকে, জগন্নাথের দয়া থেকে এই শ্লোকটা এসেছে। বলছে জন্যাম বিবশ গৃণন, জন্যাম বিবশ গৃণন, জন্যাম, জোরে বলো। কেন আসতে বলছে আমি জানি, ভয়েতে। জন্যাম, এবার ভরম ছাড়ো। জন্যাম, জন্যাম দিবস গৃণন, গৃণন। এ মানে কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো না? তার প্রথম লাইনটার মানে মনে আছে তো? প্রথম লাইনের বাংলা মানেটা কি, কে বলবে? হাত তুলে দেখি। প্রথম লাইনের বাংলা মানে, একটা হাত উঠেছে, দুটো দাঁড়াও, এখন বলবে না। দুটো হাত উঠেছে, তিনটে হাত উঠেছে, হাত তোলো এরকম করছে কেন? করছে এরকম পুরো হাত তোলো, তোলো। তিনটে হাত উঠেছে। আচ্ছা তুমি বলো দেখি, প্রথম লাইনে যেটা ভেঙে দিয়েছ মানেটা কি? তুমি বলো, তুমি হাত তুললে। ঘোর সংসারে বন্দী। আর কি বলছে? ঠিক আছে, তাহলে এই ঘোর সংসারে যারা বন্দী হয়ে পড়ে রয়েছে, তাহলে আপন্ন সংস্কৃতি ঘরাম সাজালে কি হলো? এই ঘোর সংসারে যারা বন্দী প্রাপ্ত হয়ে পড়ে আছে, অর্থাৎ মায়ার সংসারে বন্দী হয়ে আছে কিনা? পালাতে পারবে? এইটুকু এসেছো, কত জাল কেটে যে আসতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। কে ঠিক কিনা বাবা? তাহলে এ ঘোর সংসারে আমরা সবাই বন্দী কিনা? দেখো কোনো বন্ধন নেই, কি বন্ধন? এক্ষুনি বাড়ি ফেরবার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেই গর্তে গিয়ে আবার প্রবেশ করতে হবে। যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, অশান্তি হোক, ঝগড়া হোক, হ্যাঁ, তুমি ওখান থেকে পালাতে পারবে না। কি বন্ধন এবার বুঝতে পারছো? বন্ধনটা দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণ ছোটখাটো বন্ধন নয়, তুমি ওখান থেকে কাটতে পারবে না। আমরা সবাই সাধু মুখে শুনি, কেউ কারণ নয়, কেউ কারণ নয়, কেউ কারণ নয়, কিন্তু আমরা কি বন্ধন? আমার ছেলে ওর কিছু হয়ে গেলে আমার মাথা খারাপ হবে, আমার স্ত্রীর কিছু হয়ে গেলে, আমার স্বামীর কিছু হয়ে গেলে
আমার মার কিছু হয়ে গেলে, আমার বাপের কিছু হয়ে গেলে, আমরা কাটা ছাগলের মতো আচার খাবো, আমাদের নাঙল দড়ি দিয়ে মারতে হবে। হ্যাঁ, এর নাম বন্ধন। কোনো দড়ি দেখা যাচ্ছে না তো, তাহলে এত টান কিসের? কোনো দড়ি দেখা যাচ্ছে না, ওই হচ্ছে মায়ার তিনটা দড়ি, সত্য, রজ, তম, এই তিন রজ্জু দ্বারা বেঁধে রেখেছে। অদৃশ্য দড়ি। সত্যগুণের টানে কেউ বন্দী, রজগুণের টানে কেউ বন্দী, তমগুণের টানে কেউ বন্দী। আবার তিন দড়িতেই আমরা বন্দী। এটা আমরা প্রত্যেকের মধ্যে আমাদের তিন দড়ির বন্ধন আছে। আমরা কেউ একটা দড়ির বন্ধনে নেই। যত জীব, যত সংসারে যত মানব আছে, সব এই তিন দড়িতে বন্ধন আছে। একটু বুঝে নাও তাহলে, যেহেতু আমরা ঘোষ সংসারে বন্দি শব্দটা এসেছে, তাহলে বন্দিটা কিভাবে হয়ে আছে ওটা একটু দেখে নিই, নাকি দেখা দরকার নেই? শুনে নাও, কত সুন্দর কথা। এসব কথা কোথায় পাবে জিনিস করে দেখো। ভাগবত কি অপূর্ব জিনিস আমাদেরকে দিয়েছেন। কিভাবে বন্দি হয়ে পড়ে আছি? দড়িটা কার? মহামায়া দুর্গা দেবী। দড়ির নাম কি? সত্য, রজ, তম। দড়িটা দেখা যায় না কেন? বলে অদৃশ্য দড়ি। বলছে এটাকে কি বলা হয়? বলে তিন গুণ বলা হয়। এই গুণ কিভাবে বাঁধে? বলছে এই গুণ, যে গুণ যাকে যেভাবে আক্রমণ করবে, সে সেই ভাবযুক্ত হয়ে চলবে সংসারে। বন্ধনটা কিরকম দেখে না, কিরকম বন্ধন দেখো, ছবির মতো দেখতে পাবে। দেখো, খুব মন দিয়ে শুনবে কিভাবে আমরা মহামায়ার তিন দড়ির দ্বারা বন্দী হয়ে পড়ে আছি। এই তিন বন্ধন কাটবার মতো একমাত্র গুণী হলো সাধু। এই তিনটে দড়িকে কেটে কুচে খান খান করে। ঠিক যেমন ভূতের হাত থেকে, পিশাচির হাত থেকে, পেদনির হাত থেকে গুণিন এসে, কাটোয়ার গুণিন এসে মন্ত্রতন্ত্র বলে পিশাচিকে তাড়িয়ে দিয়ে তাকে সুস্থ করে দেয়, এখানে সাধুরূপ গুণিন মায়া পিশাচিকে কেটে তোমার ঘাট থেকে মায়া পিশাচিকে নামিয়ে দিয়ে তোমাকে সুস্থ করে ভগবানের কাছে পাঠিয়ে দেয়। বুঝতে পারলে কিছু? তো সেই জন্য এই মহামায়ার তিন গুণকে, তিন দড়িকে কেটে খান খান করতে পারবে কে? সাধুরূপ গুণী। সেই জন্য তো চৈতন্য ভাগবতে বললো, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। মায়া পিশাচি বড় দেখি, মায়া পিশাচি পালায়। তাহলে মায়া পেদনি পালাবে কার জন্য? সাধুরূপ বৈদ্য। তাহলে সাধুর সঙ্গে আমি যদি দেখা না করি, সাক্ষাৎ না করি, তার সঙ্গ যদি না করি, যিনি এই আমার মায়ের হাত থেকে বাঁচাতে পারবেন, তার সঙ্গ যদি আমি না করি, হ্যাঁ, তার সঙ্গে যারা জুড়ে থাকবে, কানেকশান করে রাখবে, তাদের আর জলে জঙ্গলে মান নাই, মনে রাখবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কখনো ছাড়তে নাই। যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছেড়ে দিল, যাদের বৈষ্ণবের প্রতি টান নেই, মন নেই, বলছে বৈষ্ণব বিমুখ যার, মন দিয়ে শোনো, বৈষ্ণব বিমুখ যার, তাহার জীবন নিরর্থক জানো ভাই প্রসিদ্ধ বচন। তোমরা সবাই বলবে, কত সুন্দর কথা ভক্তিনাথ ঠাকুর। দেখো, বৈষ্ণব বিমুখ যার, বলো, তাহার জীবন নিরর্থক জানো ভাই প্রসিদ্ধ বচন। এই কথা কিছু বুঝতে পেরেছো লালু? বলো দেখি। বৈষ্ণব যার প্রতি বিমুখ, হ্যাঁ, তার জীবন নিরর্থক। তার জীবন নিরর্থক। অর্থাৎ যে বৈষ্ণবের প্রিয় নয়, যে বৈষ্ণব যাকে ভালোবাসে না, যে বৈষ্ণবের প্রিয় হতে পারল না, তার জীবন ধারণটাই বৃথা, নিরর্থক। তার জীবনে ধারণ করার কোনো বলছে। এই জন্য তো মহাজন বলেছে, আমার এমন ভাগ্য কতদিনে হবে, আমারে আপন বলি জানিবে বৈষ্ণব। যদি কোনোদিন কোনো বৈষ্ণব তোমাকে আপন জ্ঞান করে, ও আমার খুব প্রিয়, ও খুব ভালো, ও ভগবানের সেবা করে, আর বৈষ্ণব তোমার কোনোদিন প্রিয় হবে না যদি বৈষ্ণব তোমার মধ্যে ভক্তি শ্রদ্ধা না দেখে, তুমি কোনোদিন বৈষ্ণবের প্রিয় হতে পারবে না। বৈষ্ণব তোমার টাকা দেখে মোহিত হবে না, বৈষ্ণব তোমার রূপ দেখে মোহিত হবে না, বৈষ্ণব তোমার বংশমর্যাদা, তোমার বিদ্যা দেখে মোহিত হবে না, বৈষ্ণব তোমার ধন না থাকলেও চলবে, বৈষ্ণব তোমার দেখে মোহিত হবে তখন যখন তোমার চোখে জল দেখবে, তোমার হৃদয়ে ভক্তি দেখবে, ভগবানের প্রতি ভালোবাসা দেখবে, যখন তুমি নিষ্কপট হয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করবে, যখন তুমি সাধুগুরু বৈষ্ণবের প্রতি দান, ধ্যান, ব্রত, যজ্ঞ, পুণ্য, তপস্যা, সাধুসঙ্গ করবার মনোবৃত্তি দেখবে, এইসবগুলো যখন দেখবে, তৎক্ষণাৎ তোমার প্রতি সাধুর একটা কৃপা অটোমেটিক চলে আসবে।
আর সেই দিন তোমার জীবন ধন্য হবে। আরে আমার এমন ভাগ্য কত দিনে হবে? সবাই বলো, আমারই আপন বলি জানিবে বৈষ্ণব। কি আমার আপন বলে জ্ঞান করবে? তাহলে বৈষ্ণব যদি জানে যে ও আমার খুব আপন, আমার খুব প্রিয়, তাহলে তোমার আর মুক্তির জন্য আর চিন্তা করতে হবে না, তোমার আর পিছন ফিরে তাকাতে হবে না। তাহলে বুঝতে পারছো? তাহলে যেন তেন প্রকারেণ বৈষ্ণবের হৃদয়কে জয় করতে হবে। আর বৈষ্ণবের হৃদয় যা যা করলে বৈষ্ণবের হৃদয় জয় করা যায় তা আমি করবই করব। আর যা দেখলে বৈষ্ণব অসুখী হয়, কষ্ট পায়, সে কাজ আমি জীবনে কোনোদিন করবো না। এইটাই হলো জীবনের মূল মন্ত্র। এসব কথা কেউ ধরে ধরে শেখাবে না। এ কথা আমরা শুনি বটে, কিন্তু সব বিসর্জন দিয়ে চলে যায়। এগুলো আমাদের কাছে দেখে না। আমরা কি শুনছিলাম যে কিভাবে তিন দড়ি আমাদেরকে বেঁধেছে, একটু শুনে নি নাকি? দেখো, বলছে তিন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সেই তিনটা দড়ির মধ্যে কিভাবে থাকে গীতার মধ্যে এটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন কৃষ্ণ। অর্জুনকে বোঝাতে গিয়ে এই মায়ার তিনটে গুণের ব্যাখ্যা কৃষ্ণ গুণত্রয় বিভাগ যোগ, গীতাতে একটা অধ্যায় আছে, গুণত্রয় বিভাগ যোগ। সবাই বলো। তাহলে তিনটে গুণ হলো দড়ি। ওই তিন দড়ি দিয়ে মহামায়া যারা সারা জগৎ সংসারের জীবকে নাকে দড়ি দিয়ে বেঁধে তাকে সংসারে বলদের মতো ঘানি টানাচ্ছে, সংসার চাঁদার পাক দিচ্ছে। ওই তিন দড়ি বেঁধেছে কি দিয়ে? ওই তিন দড়ি, ভুলে যাবে না। ওই জন্য আপন্ন সংস্কৃতি করা। আপন্ন মানে বুদ্ধি, সংস্কৃতি মানে ঘোর সংসারে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তঃক্লেশ। তবে ওই ক্লেশটা তার দূর হবে, তবেই সংসার কষ্টটা তার চলে যাবে। আর কোনোদিন এই সংসার কষ্ট তার কাছে আর আসবে না, যদি সে হৃদয় মন প্রাণ দিয়ে সাধু সঙ্গ করে। সাধুর কাছে এলে তবে তো ভগবানের কথা শুনবে। তো কিভাবে বেঁধেছে একটু শুনে নি। যার যে দড়ি দিয়ে বেঁধেছে সে সেইরকম অবস্থায় থাকবে। যেমন তম, রজ, সত্য, সব থেকে নিকৃষ্ট হলো তম। তারপরে একটু ভালো, ওর থেকে একটু ভালো হলো রজ, পুরো ভালো, আর তার থেকে একটু ভালো হলো সত্য। যদি উদাহরণ দেওয়া যায়, প্রথমটা লোহার শিকল, দ্বিতীয়টা রূপর শিকল, তার তৃতীয়টা সোনার শিকল। তার তিনটে শিকল দিয়ে তিনজনকে বাঁধলে সকলকার আগে থালা দিয়ে খেতে দিলে কি আগে খাবে? একজনকে লোহার শিকলে বেঁধে হবে, একজনকে রূপর শিকলে বাঁধা হবে, একজনকে সোনার শিকলে বাঁধা হবে। দিয়ে তিনবার তিনজনের তিনটে থালা আর গ্লাস দিয়ে আর আসন বিছিয়ে তিন থালা অন্ন দেওয়া হবে। তিনজনের মধ্যে কি আগে খাবে? কম পাবো না। তিনজনের কথা বলবে না কেউ। তিনজনের মধ্যে কি আগে খাবে? তোমরা বুঝতে পারোনি? আমি আবার বলি, একজনকে সোনার শিকল দিয়ে হাত দুটো বাঁধা হয়েছে, একজনকে রূপর শিকল দিয়ে, একজনকে লোহার শিকল দিয়ে, তিনজনের তিন থালা ভাত খেতে দেওয়া হয়েছে। কে আগে খাবে? পম্পা বলে। হ্যাঁ, কেন? ও মাদাই আছে। প্রথমবারে বুঝতে পারবেন, দ্বিতীয়বারে বুঝতে পারবেন। যতক্ষণ আমি এটা দেখিয়েছি ততক্ষণ ঠিক কি না? এইটা দেখানোর পর বুদ্ধিটা খুলে গেল। তাহলে ভগবান যা ব্রেন দিয়েছে, ব্রেনটা খুব কম দামি নয়, এটা বোঝা গেল। ভগবানের দেওয়া ব্রেন খুব কম দামি যে নয়, এটা বোঝা গেল। সব সেন্স আছে, শুধু ধরিয়ে দেওয়া, শুধু শিখিয়ে দেওয়া। আর এই শেখার জন্য আমাদের খুব আগ্রহ চাই। এইগুলো খুব শেখার প্রয়োজন। এইগুলো হচ্ছে কৃষ্ণ শিক্ষা। বড় কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বড় কৃষ্ণ শিক্ষা। এটা কি শিক্ষা হচ্ছে? ভগবানকে নিয়ে আমরা চর্চা করছি, কৃষ্ণ কি নিয়ে আমরা চর্চা করছি। ভগবানকে নিয়ে চর্চা করবে তো সবসময় প্রতিদিন কিছু না কিছু সিঁড়ি তোমার কমে যাচ্ছে। কোথা থেকে সিঁড়ি কমে যাচ্ছে? সিঁড়িগুলো পিছনে বেড়ে যাচ্ছে, সামনে কমে যাচ্ছে। সিঁড়ি পিছনে বেড়ে যাচ্ছে, সামনে। তা আমি যদি সিঁড়ি ভাঙতে থাকি, তা কোন দিকে সিঁড়ি বাড়বে, কোন দিকে সিঁড়ি কমবে? সামনের দিকে কমবে, আর পিছনে সিঁড়ি বাড়বে। আর আমি যদি হাঁটা বন্ধ করে চুপ করে ঘরে বসে থাকি, এগোনা বাড়বে না। তাহলে যে সাধু সঙ্গ নিরন্তর করছে, ভগবানের কথা নিরন্তর
সাধু সঙ্গে শ্রবণ করছে, তার সিঁড়ি পাওয়া হচ্ছে না, বসে আছে, সিঁড়ি বাইছে, গোলকের সিঁড়ির সংখ্যা কমছে। হ্যাঁ, এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চোর। যারা চুপচাপ মানব জীবনটা নষ্ট করে দিচ্ছে, এদের কপালে যে কি দুঃখ লেখা আছে সে কল্পনার। তা চলো দেখে নিই। তাহলে 3টা দড়ির কথা আমরা শুনলাম, 3টা। তাহলে লোহার দাম কত, রূপোর দাম কত, আর সোনার দাম কত? সোনার দাম বেশি, বলে ওইটা হলো সত্যগুণ। আর রূপোর দাম মাঝারি, ওটা হলো রজ মাঝারি। আর লোহার দাম কম, ওটা হলো নিকৃষ্ট। 3টা গুণকে 3টা দড়ি দিয়ে শিকল দিয়ে বোঝানো হবে। তাহলে 3টার মধ্যে এখন যদি বলি 3টার মধ্যে কে ভালো বলো, যদি তুলনামূলক বিচার করি, তাহলে কাকে ভালো বলতে হবে? তাহলে সত্যগুণটাকে ভালো বলতে হবে। তুলনামূলক বিচার, কেউই ভালো না। 3টে বাঁধলে কেউ খেতে পারবে না, ওদের 3জনে কেউ ভালো না। বন্ধন তো বন্ধনই, বন্ধন তো বন্ধন, তাহলে কেউ খেতে পারবে না। তাহলে এবার ওটার দিক থেকে আমরা সঠিক হয়ে গেলাম যে 3টা কেউই ভালো নয়। এক কথায় যদি বলি 3টা কেউই ভালো নয়। এবার যদি দ্বিতীয় স্টেপে বিচার করি, এই 3জনের মধ্যে যদি তুলনা করি, তাদের মধ্যে কে ভালো? তাহলে সোনাটাই ভালো, অর্থাৎ সত্যগুণ ভালো। তাহলে মিডিয়ামকে রূপ অর্থাৎ রজগুণ, আর তমগুণ লোহার শিকল অর্থাৎ তমগুণটা সব থেকে নিকৃষ্ট। তাহলে সত্যগুণ ভালো, তার থেকে রজগুণ আরো নিচে, তার থেকে তমগুণ আরো নিচে। এই 3 দড়িতে মহামায়া কিভাবে কাকে বেঁধে রেখেছে, সমাজের 3টে কথা মন দিয়ে শোনো, খুব ভালো করে বুঝে নাও। শুধু চিন্তা করবে আমি কোন গুণের মধ্যে বন্দী। আজকে শুনলেই বগলে থার্মোমিটার করে যাবে। আমরা তো সবাই কোনো না কোনো গুণে বন্দী আছি। তো এখানে যত যদি 3 গুণে সব বন্দী আছি, সংসারে যত মানুষ আছে সকলে গুণে বন্দী আছে, তাহলে আমিও তার মধ্যে। তাহলে আজকে যদি বিশ্লেষণ হবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি কোন দলের লোক। হ্যাঁ, তম আর রজে যারা থাকবে তারা ডেফিনেটলি নরকে যাচ্ছে, একদম স্ট্যাম্প। কেউ বাঁচে, কোনো বাপ বাঁচাবে না, সোজা বাংলায়। সত্যগুণ হলে বাঁচার রাস্তা একটু আছে। সে নরকে না গিয়ে একটুখানি বলছি, সেটা পরে বিশ্লেষণ করলে বুঝতে পারবে। চলো দেখো, ভগবান নিজের মুখে যেটা বলেছে, কৃষ্ণ গীতাতে যেটা বলেছে আমি সেটাই বলবো, অন্য কথা বলবো। কৃষ্ণ বলছে তমগুণে থাকতে থাকতে যদি কেউ দেহত্যাগ করে, তমগুণের আহার করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, তার নিম্ন জনিত জন্ম। তা মানবের নিম্নে আছে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা। তাহলে নিম্নজনী মানে কোথায় গেল? পশু পাখি কীটপতঙ্গ গাছপালা। যদি গাছপালা জন্ম প্রথমে হয়ে যায় কর্মগুণে, তারপর থেকে কীটপতঙ্গ হবে। যদি তার থেকে প্রমোশন হয় তাহলে পাখি জন্ম পাবে, আর তার থেকে যদি প্রমোশন হয় তাহলে পশু জন্ম পাবে, তার থেকে যদি প্রমোশন হয় তাহলে মানুষ জন্ম পাবে। বুঝতে পেরেছ? পশু জন্মে যাওয়ার পরে পাখি জন্মে যাওয়া আরো সহজ, কারণ ওখানে তো ভজনের কোনো সুযোগ নাই। অর্থাৎ পশু জন্ম থেকে পাখি জন্ম, এদিক থেকে গেলেও নিচে নামবে, আর বৃক্ষ জন্ম থেকে ওপরে গেলে পশু জন্মে গেলে প্রমোশন হতে হতে যাবে। যেখানে যাও না কেন, এক কথায় গোবিন্দ বলেছে নিম্নজনী প্রাপ্ত। কি বলেছে? নিম্নজনী মানে, এবার কথাটা মাথায় ঢুকলো, কোন গুণে থাকতে থাকতে মরলে? তমগুণ। তমগুণের আহার করতে করতে, এরকম বলেছে তমগুণের আহার। তমগুণের আহার কি? রক্ত আশ্রিত জাতীয় খাদ্য। যে খাদ্যের মধ্যে রক্তপাত হয় সেই খাদ্য হলো তমগুণের খাদ্য। নিঘাত নরক ভূমি, কেউ বাঁচাতে পারবে না। আর পশু জন্ম প্রাপ্তি, কেউ বাঁচাতে পারবে না। কারণ তুমি রক্তাশ্রিত খাদ্য খাচ্ছ মানে তুমি প্র্যাকটিস করছো। রক্তাশ্রিত খাদ্য যখন তুমি খাচ্ছ, তুমি প্র্যাকটিস করছো। তাহলে রক্ত মাংস জাতীয় খাদ্য পশুদের জন্য। বাঘ হরিণ ধরে খাবে, হ্যাঁ, কুকুর বিড়াল ইঁদুর ধরে খাবে, কি সাপ ব্যাং ধরে খাবে, ব্যাং আরশোলা ধরে খাবে, আরশোলা পোকামাকড় ধরে খাবে, টিকটিকি পোকামাকড় ধরে খাবে, তাই না? তাহলে তারা অজ্ঞজীব, তাদের জন্য কোনো পাপ পুণ্যের বিচার নেই। পাপ পুণ্যের বিচার কেবল মানবের জন্য। আবার মানব যদি সেই পশুর খাদ্যকে নিজের খাদ্য বলে বিবেচনা করে খায়, তাহলে সে তো পশুর মতো কাজ করছে। তাই তমগুণের আহার করতে করতে দেহত্যাগ করলে
তার নিম্ন জনিতে জন্ম হবে এবং তাকে নরক দর্শন করতে হবে। তাহলে তমগুণের আহার কি কি? রক্ত আশ্রিত জাতীয় খাদ্য, যে খাদ্য খেতে গেলে রক্তপাত হয়, সে খাদ্যগুলো সব কি? তমগুণের খাদ্য। আর কি? যাবতীয় নেশা, এগুলো তমগুণের খাদ্য। কোনো প্রকার নেশা, কোনো প্রকার আমিষা, এসবগুলো পেঁয়াজ রসুন আদি উত্তেজক পদার্থ যেগুলো, এগুলো সব তমগুণের আহার। এগুলো খেতে খেতে দেহত্যাগ করলে পশু জন্মের প্রাপ্তি হবে, ভগবান গীতাতে বলে দিয়েছে। এক, তাহলে যারা মাছ মাংস ছাড়া বাঁচতে পারে না, নেশা ছাড়া বাঁচতে পারে না, তারা কোন গুণের মধ্যে আছে? তাহলে এটা দেখে আর কোনোদিন বিচার করতে ভুল হবে? মাছ মাংস ছাড়া যারা ভাত খেতে পারে না, তারা কোন গুণের মধ্যে বিরাজ করছে? তমগুণের মধ্যে। তাহলে কোন জীবনের হাতছানি হচ্ছে? কোন জীবনে যাওয়ার জন্য রেডি হচ্ছে? পশু জন্মে। গর্তটা কে কার খোলে? কে কার গর্ত খোলে? কিছু বুঝতে পেরেছো তো? তাহলে এখন থেকে আমাদের কি করা উচিত? খাওয়া উচিত তো। তাহলে এখন থেকে কি করবে? খাবে না ছাড়বে? হ্যাঁ না, জিনিসটা তো শুনছে। যদি খাই, শোনো, আমি যদি খাই তাহলে আমার গতি কি হবে সেটা তো আমি, ভগবান কৃষ্ণ নিজেই মুখে বলেই দিয়েছে। আমি মানতে পারলে আমি ঊর্ধ্বগতি পাবো, আমি যদি মানতে না পারি তাহলে আমাকে পশু জন্মে যেতে হবে, নরকে যেতে হবে। তোমার যদি মনে হয় যে আমি নরকে যাবো বা পশু জন্মে যাবো, চুটিয়ে পড়ে খাও, দিনে 5 বার খাও, 7 বার খাও, 10 বার খাও, যা দেবে অঙ্গে গৌর প্রেমানন্দে হরি। প্রয়োজনে ধার করে ইলিশ মাছ কিনে খেয়ে মর, কারণ সেই যখন যাবো ভালো করে খেয়ে মর। বুঝতে পারছো? ধার করে ঘি কিনে খাবে, ধার করে মাছ মাংস কিনে খেয়ে মর, গৌর প্রেমানন্দে হরি। যদি নরকে যাওয়ার ইচ্ছা হয়। তাহলে তমগুণের আহার কি হলো? নেশা জাতীয় দ্রব্য, আর কি? রক্ত আশ্রিত জাতীয় দ্রব্য, আর কি? পচা জিনিস, বাসি জিনিস, এগুলো তম জাতীয় খাদ্য। আমরা অনেক সময় বাসি তরকারি, বাসি আলু সিদ্ধ বা বাসি জিনিস, চচ্চড়ি, এসবগুলো রেখে আবার গরম করে সেটা অনেক সময় খাই বা এরকম কিছু। বলছি এগুলো খাওয়া উচিত নয়। যদি এটা প্রসাদ হয়, যদি এটা ভগবানের প্রসাদ হয় তবু চলবে, সেটা শাস্ত্রে বর্ণনা আছে। ভগবানের প্রসাদ যদি হয় তাহলে পর্যুদস্ত মানে বাসি, গীতার ভাষা পর্যুদস্ত মানে বাসি। যদি প্রসাদ হয় একমাত্র সেটা খাওয়া যাবে, কিন্তু প্রসাদ না হলে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরে প্রশ্ন করবে তো একটু পরে। তাহলে প্রসাদ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, ওটা তমগুণের মধ্যেই পড়ে যাবে। এই খাদ্য খেতে খেতে যদি মরি তাহলে কি জন্ম হবে? পশু জন্ম হবে, পাখি জন্ম হবে, বৃক্ষলতা, এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। হয় পশু, নাই পাখি, নাই কি বৃক্ষলতা, কীটপতঙ্গ, এই চারটের মধ্যে যে কোনো স্থানান্তরিত হবে। এবার চলো রজগুণ। রজগুণের খাদ্য কি? যত স্ট্যান্ডার্ড জাতীয় খাদ্য। বাজারে ভালো সবজি পাওয়া যায়, বাজারে সব থেকে পচা পেঁচকো সবজিও পাওয়া যায়, বাজারে দামি টাটকা জিনিসও পাওয়া যায়, বাজারে পচা বাসি, 2 দিনের বাসি, সেসবগুলো পাওয়া যায়। যারা সবসময় তাদের মোটিভেশন যত দাম লাগে লাগবে, ভালোটাই কিনবো, এরকম মোটিভেশনের লোক আছে। আবার এরকম মোটিভেশনের লোক আছে যারা ভালো কিনবে তারা সকাল 7টায় বাজারে যায়, আর যারা ঠিক 11টার পরে ঘিস ঘিস করে বেরোয়, মানে তারা জানে এই কড়া রোদে যারা বিক্রি হয়নি খুব কষ্ট করে বসে আছে, তাদের বন্ধুত্ব করবার জন্য, তাদের বন্ধু হিসাবে এরা বের হয়। কেন? একই টাকাতে বহু মাল কিনতে পারবে, অল্প টাকায় বহু মাল কেনা যাবে। সেটা কিনতে গেলে কখন বেরোতে হবে? 11টার পরে। তাতে 2-1 যা থাকবে ওতেই তার পুষে যাবে, ওতে আর বেশি দরকার নাই। বুঝলো কি না? এইরকম জাতীয় লোক আছে তমগুণের। আর যারা রজগুণ সম্পন্ন লোক তারা
প্রথমে যাবে, যত দাম নেবে নেবে, ভালো টাকা, ঠিক আছে। বলছে এইরকম রজগুণের আহার করতে করতে, স্ট্যান্ডার্ড খাবার খেতে খেতে, যাদের স্ট্যান্ডার্ড খাবার সবসময় মনোবৃত্তি রয়েছে, এই রজগুণের আহার করতে করতে যারা দেহত্যাগ করবে তাদের কর্ম আসক্ত মনুষ্য কুলে জন্ম হবে। কর্ম আসক্ত মনুষ্য কুলে জন্ম হবে। বলো, কর্ম আসক্ত মনুষ্যকুল মানে বোঝো? মানে মানব জন্ম পেয়েছে কিন্তু পশুর মতন বাবা। কিরকম? সারাদিন খাটবে, কি খাবো কি মাখবো কি করবো। যেমন পশু কি খাবো কি মাখবো করবো এই ধ্যানে নিয়ে পশু থাকে, পশুর কোনো ভগবত চেতনতা নাই। কর্ম আসক্ত মনুষ্য তার চেতনাটা ওইরকম চাপা পড়ে আছে, সে কর্ম ছাড়া আর কিছু জানবে না। কর্মই তার ধ্যান, কর্মই তার জ্ঞান, কর্মই তার স্বপ্ন। কর্ম করলে কি হয়? কর্ম করলে বন্ধন হয়, আর বন্ধন করলে সেই বন্ধন অনুসারে নরপ্রাপ্তি হয়। তাহলে সেই কর্ম আসক্ত মনুষ্যকুলে জন্ম হওয়ার পরিণাম কি দাঁড়ালো? সেই একই নিরয়গামী হতে হবে। কি হবে কি না? তাহলে পশু জন্মের নামান্তর, একটু স্ট্যান্ডার্ড পশু। কি পশু? দ্বিপদ পশু, বুঝলে কি না? পশুর মতো ভাব, অন্য কোনো ভগবত চেতনা থাকবে। এরকম মানুষ জন্ম পেয়ে কি লাভ হবে? এবার বলছে সত্যগুণে যদি কেউ দেহত্যাগ করে, পাতা ফল ফুল শাকসবজি, যা গোবিন্দ গীতাতে বলেছে, এটা যদি কেউ খায়, আমাকে যদি আদর করে দেয়, তার দেওয়া বস্তু আমি আদর করে গ্রহণ করি। তাহলে তমগুণের আহার রজগুণের আহার যে ভগবান পছন্দ করে না, সত্যগুণের আহার পত্রং পুষ্পং ফলং তয়ং, পাতা ফল ফুল শাকসবজি জল যে আমাকে নিবেদন করে, তাহলে পাতা ফল ফুল শাকসবজিটা ভগবান পছন্দ করে। এইটা হলো সাত্বিক গুণের আহার, সত্যগুণের আহার। ওই সত্যগুণে যারা আহার করবে, দেহত্যাগ করবে, তারা উন্নত ব্রাহ্মণ কুলে, বৈষ্ণব কুলে, শুদ্ধ সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ বৈষ্ণব কুলে, দেবকুলে, ঋষিকুলে তারা তাহলে প্রমোশন হয়ে গেল। কিন্তু মুক্তি হলো না, এখন জন্মগ্রহণ করেছে বলে মুক্তি হয়নি। এ যেমন তমগুণের আহারে নরক যাত্রা হলো, রজগুণের আহারেও নরক যাত্রা না হয়ে তার একটু মানুষ হয়ে তারপর গেল। আর এই সত্যগুণে গিয়ে উন্নত ব্রাহ্মণ কুলে, বৈষ্ণব কুলে, যেখানে ভগবত আরাধনার ব্যবস্থা আছে, সেই জায়গায় জন্মগ্রহণ করলো। তাহলে এদের দুজনের তমগুণের রজগুণের লোকের থেকে সত্যগুণের ভাগ্য কি অনেক বেশি নয়? সেটা অনেক স্ট্যান্ডার্ড জায়গায় গেল, তাহলে তার ভজন করার সুযোগ পেল। ছোটবেলা থেকে যদি বৈষ্ণব বাবা মার কাছে জন্মগ্রহণ করে, তাহলে সে ছোটবেলা থেকে কি পাবে? হরিভজন পাবে। বৈষ্ণব বাবা মার কাছে এরা ছোটবেলা থেকে হরিভজন পাবে। কিন্তু একটা বিষয়ী পিতা মাতার কাছে যদি জন্মগ্রহণ করে, সে দুর্ভাগা পড়া কপাল হয়ে জন্মাবে। সে ছোটবেলা থেকে হরিভজন পাবে না, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য সত্যগুলো তুমি যদি এখন আচরণ করো, তাহলে তুমি পরবর্তী জন্মে তুমি বৈষ্ণব পিতামাতার লাভ করতে পারো। শুদ্ধ যেখানে ভগবান তোমাকে পাঠাবে, সেই জায়গায় তোমাকে ভগবান পাঠাবে। তাহলে সত্যগুণের আহার এখন কত বড় জরুরি, নিজের ভাগ্যকে গড়বার জন্য, নিজের জীবনকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য কতটা পরিমাণে আমাদের সচেতন থেকে নিরামিষ আহার গ্রহণ করা উচিত, এটা আমরা কি বুঝতে পারলাম? তাহলে তমগুণ, রজগুণ, সত্যগুণ, 3 গুণের দ্বারা আজ আমরা বন্দিপ্রাপ্ত হয়ে গেছি। বোঝা গেল? তাহলে এখন আপনারা এখানে যারা এসেছেন, যে কজন এখানে সাত্বিক আহার গ্রহণ করছেন, এরা কোন গুণে আছে? কোন গুণে আছে? সত্যগুণে আছে। এখন এই যে কজন আশ্রয় গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে যারা প্রসাদভোজী হয়ে রয়েছে, এদেরকে যদি বলি তোমার 20,000 টাকা দিচ্ছি, তুমি একদিনের জন্য মাছের ঝোল ভাত খাও, কে কে খাবে বলে? এ খাবে? তুমি খাবে? তোমার 20,000 টাকা দেওয়া হবে, তুমি খাবে? বলে না না না, গৌর ব্রহ্মানন্দ হই। তাহলে সত্যগুণের লোক কোনোদিনই রজতম জিনিস পছন্দ করবে না। তুমি তমগুণের লোককে বলো তুমি নিরামিষ আহার গ্রহণ করে, যে রাত 12টার সময় চৌকি নিয়ে রাস্তায় ঘুরছে, কি করবে? রাত 12টার সময়, 11টার সময় মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, আলে আলে চৌকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভনি পাচ্ছে, ওই লোককে বলো তুমি বৈষ্ণব নিরামিষ খাও, খাবে তো? মাথায় মুখে বলো। তুমি কলকাতার যে সবগুলো রজগুণের লোক, কলকাতার অধিকাংশ রজগুণী লোক কলকাতা শহরে বেশি, যারা স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে ভালোবাসে, ভদ্রবেশী জীবনযাপন করে,
ওদেরকে তোমরা বৈষ্ণব হতে বলো, পারবে? আচ্ছা ওদেরকে বলো গ্রামে গিয়ে একটু মাঠে একটু হাল কমাও, পারবে? তমগুণের লোক যা করে রজগুণের লোক তা পারবে না, রজগুণের লোক যা করে তমগুণের লোক তা পারবে না, সত্যগুণের লোক যা করে তার রজগুণও পারবে না, তমগুণও পারবে না। তমগুণের লোক সত্যগুণে আসতে চাইবে না, রজগুণের লোক সত্যগুণে সহজে আসতে চাইবে না। বোঝা গেল? তাহলে কে কোন দড়িতে বন্দি হয়ে পড়ে আছে বলো দেখি, এবার আমাদের বগলে থার্মোমিটার দাও, কে কোথায় আছি আমার বোঝা যাবে। হ্যাঁ, এবার চলো এর উপরে আর একটা কথা বলি। তাহলে আমরা তিন গুণের মধ্যে কেউ না কেউ ধরা পড়ে আছি, কিন্তু আমরা মায়ার থেকে মুক্ত হতে পারি। সত্যগুণটা কার? মায়ার। রজগুণটা কার? মায়ার। তমগুণটা কার? সোনার শিকল যদি তুমি হও সেও তো বন্দি। আর সত্যগুণে থাকলেও এখনো বন্দি দশায় আছি। কথাটা বোঝা গেছে? এখন আমরা কোথায় আছি? বন্দি হয়ে আছি। এইবারে দেখো আর একটা ফাংশন এখানে আছে, খুব সুন্দর কথা, আজকের যদি মন দিয়ে বুঝে নিতে পারো। বলছে কি, তিনটা গুণ প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু একটার মাথা চাড়া দিয়ে উঁচু হয়ে আছে আর দুটো ডাউনে আছে। সত্য, তুমি বাঁচাও বাবা, তুমি বাঁচাও। তুমি চাবি ধরে বসে থাকো। তুমি সামনের বারে মাইকটাকে সারিয়ে নিয়ে আসো। তাহলে আমরা প্রত্যেকেই কেউ সত্যগুণে রয়েছি, কেউ রজগুণে রয়েছে, কেউ তমগুণে রয়েছে, এটা আমরা একটু হলেও বুঝতে পারছি। কিন্তু এটাই মারাত্মক পয়েন্ট, আমরা প্রত্যেকের মধ্যে আমাদের তিনটে গুণই আছে। একজন মাথা চাড়া দিয়ে উপরে রয়েছে আর দুজন ঘাপটি মেরে নিচে রয়েছে। যার সত্যগুণ চড়া আছে তার রজ আর তম মাথা নত করে ভেতরে লুকিয়ে রয়েছে। আছে, সব কটাই আছে। প্রত্যেকের ভেতরে কে কজন বসে আছে? তিনজনই আছে। একজন উপরে মাথা চাড়া দিয়ে আছে আর দুজন নিচে ডাউনে আছে। যার সত্যগুণ চড়া আছে তার দুটো ডাউন কোথায়? কে কে ডাউনে আছে? রজ আর তম। আচ্ছা, যার রজ মানে খুব হাই র্যাঙ্কে আছে তার কে কে নিচে আছে? সত্য আর তম নিচে আছে। আর যার তম হাইলাইট হয়ে রয়েছে তার সত্য আর রজ ডাউনে আছে। তাহলে প্রত্যেকের মধ্যে তিন গুণ আছেই আছে। যেটা হাই পাওয়ারে থাকে সেটাই বহিঃপ্রকাশ পায়, আর বাদ বাকি দুটো আছে সেগুলো একটু চাপা অবস্থায় থাকে। সেই তিনটে গুণের দ্বারা বন্ধু। শাস্ত্র বলছে, ভগবান গীতাতে বলছেন, অর্জুন নির্গুণ, হ্যাঁ, নির্গুণ হও, নির্মম হও। হ্যাঁ, এরকম একটা শ্লোক ভগবান গীতাতে খুব সুন্দর শ্লোক বলে আছে। শ্লোকটা কি? নিত্য সত্যস্থ, নির্গুণ নির্মম নিত্য সত্যস্থ, এরকম একটা শ্লোক আছে। পরে মনে পড়লে পড়ে দেবো। তাই একটু মনে পড়লো, নির্গুণ। আমাদের যদি কোনোদিন ভগবত ধামে প্রবেশ করতে হয় তাহলে আমাদের নির্গুণ হতে হবে। কি বললাম? কি হতে হবে? নির্গুণ হতে হবে। তাহলে এখন নির্গুণ মানে কি? নির্গুণ শব্দের মানেটা কি বোঝাচ্ছে? যার তিনটে গুণ থাকবে। তাহলে যার কোনো গুণ নেই সে কি করে ভগবান পাবে? জাগতিক অর্থে যদি বিচার করে যার কোনো গুণ নেই সে কি করে ভগবান পাবে? অথচ শাস্ত্র বলছে নির্গুণ হলে তবে ভগবান। নির্গুণ এখানে কোন নির্গুণ? সত্য রজতম তিন গুণ যার থেকে চিরকালের জন্য বিদায় নেবে, মায়া হাত থেকে ঊর্ধ্বে বেরিয়ে গেল। তাহলে তিন গুণের ঊর্ধ্বে যে উঠবে সেই মায়ারকে ছাড়িয়ে সে ভগবান লোকে চলে যাবে। তাহলে আমাদেরকে কি হতে হবে? গুণের অধিক থাকতে হবে না, গুণের অতীত হতে হবে। গুণের অতীত হতে হবে। ওই সাধন ভজন করতে 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 ওই সত্যগুণের আরাধনা, সত্যগুণে থেকে ভগবান বিশুদ্ধ সত্য, ভগবান হলেন বিশুদ্ধ সত্য। তাহলে সত্যগুণে গিয়ে বিশুদ্ধ সত্যের আরাধনা করতে হবে, আরতি সংকীর্তন এই করতে 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 একদিন তুমি এই তিন গুণকে টপকে
বেরিয়ে চলে যাবে। যেদিন তুমি নির্গুণ হয়ে যাবে সেই দিন তুমি কোনোকে পাড়ি দিয়ে দেবে, আর এই জগতে তোমার আর আসতে হবে। গৌর প্রমানন্দে হরি হরি। সেই কথা কি বলছে ভাগবত, সেই কথা কি বললো শোন। সেই ভাগবত শ্লোকে আমরা ফিরে যাচ্ছি যে আপন্ন শব্দ থেকে আমরা এত কথা শুনেছি। আপন্ন সংস্কৃতি ঘোরাম, বলো। আপন্ন মানে বন্দি দশা, সংস্কৃতি মানে সংসার, ঘোর মানে ঘোরাম মানে ঘোর। এ ঘোর সংসারে যারা মায়ার দ্বারা বন্দিপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছে। তারপরে জন্যাম বিবশগ্রীণন, এই শব্দের মানেটা ভাঙা হয়নি। জন্যাম বিবশগ্রীণন, তাই তো? জন্যাম মানে যত যুক্ত নাম জন্যাম। জন্যাম বিবশগ্রীণন, জন্যাম বিবশগ্রীণন, এই ঘোর সংসারে যারা বন্দিদশা প্রাপ্ত হয়ে পড়ে রয়েছে, অথবা আমরা এই ঘোর সংসারে আমরা বন্দী হয়ে পড়ে আছি। এবার বলছে জন্যাম বিবশগ্রীণন, এই সংসারে বন্দী হয়ে থাকতে থাকতে জন্যাম, জন্যাম মানে যত যুক্ত নাম, যত মানে যার, নাম মানে নাম, জন্যাম মানে যার নাম, বিবশগ্রীণন, বিবশ অবশে বিবশে হেলায় ফেলায় যদি সেই যার নাম উচ্চারণ করলে, হেলায় ফেলায় যার নাম উচ্চারণ করলে, জন্যাম বিবশ, বিবশ মানে অবশে বিবশে, অজান্তে ইচ্ছায় অনিচ্ছায়, হ্যাঁ, ভক্তিতে অভক্তিতে যদি মুখ থেকে ভগবান যার নাম যদি উচ্চারণ হয়, জন্যাম বিবশ গৃণন, গৃণন মানে গ্রহণ করা। যদি কেউ নাম গ্রহণ করে, ভগবানের নাম গ্রহণ করে, তাহলে তার কি হবে? বলছে আপন্ন সংস্কৃতি ঘোরাম জন্যাম বিবশ গৃণন তত সদ্য বিমুচ্যেত। এই ঘোর সংসার দশায় যারা বন্দী হয়ে পড়ে রয়েছে, এই রকম ব্যক্তি যদি কোনোদিন অবশে বিবশে ভগবানের নাম উচ্চারণ করে, তাহলে তত সদ্য বিমুচ্যত, তারা তৎক্ষণাৎ এই সংসার থেকে মুক্তি লাভ করবে। এবং যদ বিভেতি স্বয়ং ভয়ম, সেই স্বয়ং ভগবানের নাম হলো স্বয়ং মহাকালেরও কাল। তাহলে ভগবানের নামকে দেখে স্বয়ং কাল পর্যন্ত ভয়ে শির ওঠে। তাহলে যার নাম শুনে, যার নামকে স্মরণ করলে স্বয়ং মহাকাল পর্যন্ত ভয়ে ভীত হয়ে ওঠে। আর তার নাম উচ্চারণ করলে কি হয়? সদ্য বিমুচ্যেত। সদ্য বিমুচ্যেত মানে তৎক্ষণাৎ মুক্তি হয়ে যায়। তাহলে অবশে বিবশে ভগবানের নাম উচ্চারণ করলেই এই সংসারের মানুষ মুক্ত হয়ে যায়। তাহলে এটা কি কম ভাগ্যের কথা? তা সেই ঘোর সংসারে আমরা বন্দী হয়ে পড়ে রয়েছি। এই সংসার থেকে যদি পালাতে চান, যদি কোনো দিন পশু জন্মে বা পাখি জন্মে বা নিম্নজনিতে বা নিরয়গামী অর্থাৎ নরক যাত্রা যদি না করতে হয়, তাহলে জান লড়িয়ে সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভজন করো, সাধুসঙ্গে থাকো। সাধুসঙ্গ কোনো দিন ছাড়া হয়েও না। মাছকে যেমন জল ছাড়া করলে তার আর বাঁচার কোনো রাস্তা থাকে না, সংসারের যে সমস্ত মানুষ সাধুসঙ্গ হয়ে পড়ে থাকবে, তারা যেন জল ছাড়া মাছ হয়ে পড়ে রয়েছে, ওদের দুর্দশার কোনো সীমা থাকবে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।